সুপ্রিয় সুধীমণ্ডলী, আপনাদেরকে স্বাগতম ডাহে বাংলাদেশি পডকাস্টে। যে পডকাস্টের নাম একটা ইংরেজি শব্দ, যে পডকাস্টের ট্যাগলাইন ইংরেজিতে, কিন্তু পডকাস্টের সকলে সবসময় চেষ্টা করে বাংলা ভাষায় কথা বলতে। আমরা সবসময় মতো আপনাদের উপস্থাপক অপূর্ব, ইসমাম, রিশাদ আসবে জনগণ ইনশাল্লাহ। আর আমাদের সাথে আজকে আমাদেরকে জয়েন করতেছে আমাদের আদিব ছোট ভাই, এবং আরেকটা আনপেড যে ইন্টার্ন আছে ইরফান। আসলে ওর আমার লগে একজন চাইল্ড ইউজার আছে জনগণ, চাইল্ড ইউজার, চাইল্ড অ্যাবিউজার না চাইল্ড অ্যাবিউজ? অ্যাবিউজার হোয়াট? চাইল্ড অ্যাবিউজার কেডা অ্যাবিউজ করে? আছে হ্যাঁ স্যার। তোমার যে একটা টাইটেল আছে না কি জানি, ভদ্রলোকের মুখোশদের উচ্চ বলে, এরপর থেকে কি তোমার এপিসোডে নিজের এই নাম হিসাবে ইন্ট্রোডিউস করবে? কেন হয় না, যে কোনো আসলে আমি শুরুতে আজকে এর একটা শুরুতে একটা জোকরা করছিলাম, কিন্তু এর কথা মাত্র মনে পড়লো, আমি ভুলে গেছি। আবার ইন্ট্রো দিত না ধরো নাই, আরেকজনই মনে। যাই হোক, আদিবারটা কি পাওয়া একটা ইনজুরি হয়েছে, এই কাহিনী শুনি। এটা দিয়ে শুরু করা যাক। আমরা কি আদিবের বিষয় নিয়ে কথা বলবো এখন? জনগণ ইন্টারেস্টিং টপিক আছে। তাহলে আমি যাই। জনগণ মুই আদিব গেমিং 1.5 মাস আগে জনগণ আমি কাপড় পরা লাগা ওয়ার্ড্রোব খুলবার গেছিলাম। তুমি কি ল্যাংটা থাও সারাদিন? ওয়ার্ড্রোব খুলে আমার হাতে পড়ছে, হাত থেকে আমার পায়ে পড়ে গেছে। কি হাতের থেকে কি পায়ে পড়ছে? ওয়ার্ড্রোবের ড্রয়ার ওইটা খুলতে গেছি, খুলে আমার হাতে এসে পড়ছে, হাত থেকে পরে আমার পায়ে পড়ে গেছে। তো ওয়ার্ড্রোব ছোট না তুমি ছোট? ওয়ার্ড্রোব ছোট না তুমি ছোট? কি ছোট ভাই? কাঠের ওয়ার্ড্রোব। কাঠের ওয়ার্ড্রোব কি ঠান্ডা দিছো যে সব পড়ে গেছে? তুমি কি আসলে ল্যাংটা ছিল? বাসে কি মানুষ ঢুকে গেছিল? মনে হয় ল্যাংটা ছিল, মেহমান আইছিল, কোনো মেহমান তাড়াতাড়ি করে খবর বদলাইছিল। না ওয়ার্ড্রোবের ড্রয়ারটা আগে থেকে একটু ভাঙা ছিল, বুঝছো? ওটা একটু আস্তে করে টান দেওয়া লাগতো। আমি একটু ওই দিন শরীরে একটু শক্তির দায়া পড়ছিল, মনটা চাইতেছিল যে একেবারে সব জিতে আলমু করে আলমু, একটু ঠান্ডা দিছি, টুস করে হাতে আয়া পড়ছে। যাই হোক, আমি এরপর গত 1 তারিখে আমি হাসপাতালে যে নখটা তুলে আনছি। আমি মনে করছিলাম জনগণ যে আমি হাসপাতালে যাব, নখটা তুলে টিং এসে পড়বো, হাইটে বাসায় এসে পড়বো, কোনো সমস্যা নেই। এটা তুমি কে লেগে মনে করলে? নখ তোলার পরে তোমার তো পাওয়ার নকলে তো হাঁটবার পারার কথা না। আমি তো জানতাম না উস্তাদ, আমি তো জানতাম না। তোমারে কই, আমি এই বয়সে তোমাকে হাসিবে ধরে লয়ে গেছি, হাসিবে ধরে লয়ে গেছি, আমি হাসিবে ধরে লয়ে গেছি, বুঝছো উস্তাদ? এরপরে যে তোমার টিকিট দিতেছিল হিল্লয় কথা কইলাম, সদর হাসপাতাল, বুঝছো, সরকারি 5 টাকা চিকিৎসা গেলাম। 5 টাকা? হ্যাঁ 5 টাকা চিকিৎসা, 5 টাকা নুক তুলে দিছে আমার, 5 টাকা নুক তুলে দিছে। তোমার কই বেটা কইলো আমারে যে এনেন আপনি বেডে বসেন। বেডে উঠে বসলাম, বসার পর বলে যে পা দুটা মেলান, পা দুটা মেলাইলাম। হ্যাঁ এরপর নিয়ে আইলো, এরপর আছে না বেড়াটা আইলো, একটা ইনজেকশন লয়ে এলো, বুঝছো? বড় একটা ইনজেকশন। তোমারে কই, ইনজেকশনটা আমার পায়ের যে বড় আঙ্গুলটা, ওটা এক জায়গায় সম্পূর্ণ ঢুকতে আছে না, সম্পূর্ণ ইনজেকশন 3 বারে দিছে। এক জায়গায় একটুখানি, আরেক জায়গায় দিছে। আমি তো মানে বুঝতেছি না কি করতেছে এটা, মানে ভালো মতন দিব না, একটু করে। মুসলমানের টাইম এরকম ইনজেকশন দেয়? কেউ রিসেন্টলি মুসলমানি করছে থাকলে জানি যাইতো। হ্যাঁ নাকি রিসেন্টলি মুসলমান করে? আমারে তো, আমি তো হাসপাতালে করছি কসমেটিক, আমি তো কিছু দেখবার পাই নাই। আমি খালি মনে আছে যে আমি খালি মেশিনের শব্দ শুনছি, আর একটা নার্স আমার নুনটু ধরতেছিল, খুব ভালো লাগছে আমার, খালি এটুকু মনে আছে। যাই হোক তুমি মনে মুসলমানের টাইম আর পাওয়ার নখ তোলার টাইম বদলাবদলি করে রয়েছো। বাস্তবতার শিকার। যাই হোক, তো এরপর আমি বসে আছি, আমার ইনজেকশনটি দেওয়ার পরে বেটা একটা যন্ত্র আনলো, যেটা দিয়ে আমার নখটা তুলবো। নিয়ে আসলো, নিয়ে টান দেওয়া শুরু করলো। আমি তো চোখ বন্ধ করলাম যে এলে দেখবার পারলাম না, চোখটা বন্ধ করলাম। এরপর আমার না কিছু মনে নাই, এরপর আমি চোখটা বন্ধ করলাম, চোখটা খুলে দিয়ে আমি বিছানায় শুয়ে আছি। আমি আমার চোখ ঘোলা ঘোলা, বুঝছো? আমি মনে করতেছি যে আমি দুপুরবেলা যে ঘুমাইছিলাম ওই ঘুমের স্বপ্ন দেখতেছি, একটু পরে ভাঙা যাব। আমি আশপাশে তাকাইতেছি, দেখলাম যে আমার পাশে হাসিব। পরে দেখলাম আমার পায়ের নখ নাই। আমি পরে রিয়েলাইজ করলাম যে এটা আমি বাস্তব দেখতেছি, এটা স্বপ্ন আছিল না। ব্যথার শোধনে আমি মনে করছি যে আমি স্বপ্ন দেখতেছি। আচ্ছা যাই হোক,
নখ তুলছে ভালো কথা, তারপর বাইন্দে টাইন্দে দিল, দেওয়ার পরে হাঁটা শুরু করলাম বুঝছো, নামলাম, নেমে জুতা পরলাম। তারা কিছু কইছে না যে হাঁটা যাইবো নাকি যাইবো না, এরকম কিছু কইছে না? কিছু কয় নাই, কিছু কয় নাই, কয় যে আপনি এখন যাইতে পারেন। হ্যাঁ। আমরা কিচ্ছু কয় নাই, আমার কাছে আপনি এখন যাইতে পারেন। এটা আমার সরকারি চিকিৎসা জনগণ 5 টাকার। এরপরে আমি উঠলাম, সরকারি ওইটা চিকিৎসা ফ্রি। হাঁটা শুরু করলাম। ওই যে 5 টাকা হইতেছে তোমার টিকিটের জন্য, আর কিচ্ছু না, চিকিৎসা ফ্রি। টিকিট যে প্রিন্ট করবো কাগজটা 5 টাকা না? হ্যাঁ হ্যাঁ। তো এরপর আমি হাঁটা শুরু করলাম বুঝছেন ওস্তাদ, হাঁটতেছি, উস্কান আমি আমার মনে হলো আমার মুখ থেকে কি জানি বাইরে হইতেছে, তাকায় এলাম, তাকায় দেখলাম যে আমার যে ব্যান্ডেজ করে দিয়েছে না, ওটা লাল হয়ে গেছে আস্তে আস্তে। আমার তো আত্মা কাবার শুরু হলো, কি ভালো চিকিৎসা করলো, আজকে মরে যাইবো। আজকে আমি শেষ। এটার পরে হ্যাঁ রক্ত লাগছে কও? আমি কই কি জানি কয়, দাঁড়াও দাঁড়াও মাফি মনে করবার দাও। তোমার এই যে বাচ্চা করে যে ওষুধ খাবার দেয় না একটা ক্যাবের মধ্যে, ওইটাতে 3 ক্যাপ সম্পূর্ণ। এত কম? আর বারে ঘুরে কইবা 3 ব্যাগ, জনগণ 3 ব্যাগ রক্ত লাগছিল। যাই হোক, এরপর হাঁটতে আসি, উস্তাদ তোমার কই হাইটা যাইতেছি, আমি মনে করছিলাম হাসিবের সাহায্য লাগবে না, একলা হাইটা যাওয়াম। উমা 2 কদম আগায় দিয়ে আমি মাথা ঘুরে পড়ে যাইতেছি, হাসিবের দৌড়। হাসিব তোমার কোলে করে লয়ে গেছে। উস্তাদ বিশ্বাস করো ওইটাই হইছে, 5 মিনিট হইছে রিশাদ। ওইটাই হইছে উস্তাদ, বিশ্বাস করো। হাসিব আমার দৌড়ে দৌড়ে অটো আমি রিক্সা তুললো, রিক্সাতে মুইটা বললাম। উস্তাদ ওই দিন আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ হাসি হয়ে গেছিল, সত্যি কথা। আমরা কি থামনেইলে হাসিব আদিবরে কোলে লইতেছে এরকম কোন একটা কার্টুন বানাই দিবার পারবো? মা তোমারে কই উস্তাদ, মা ও বাপ সবাই বাদ, হাসি আমার সবচেয়ে কাছের মানুষ। তোমারে কই আমার মাথা ঘুরাই দিতে, মনে করতেছে আমি শেষ, এই মনে হয় মরে গেলাম, এই মনে হয় আমার জীবনটা শেষ। তোমারে কই উস্তাদ আমার ইরফান যাওয়ার পর রিশাত আইছে, আমরা কি ধরে নিবার পারি? রিশাত আর ইরফান সেম মানুষ। আরে না, আমগো আয়ার দেখাটি সব নন কেন জনগণ। ওই জনগণ চ্যাট জিপিটির নতুন ট্রান্সফর্মার মডেল দিয়ে বানানো হয়েছে, ইমেজ জেনারেশন, আমাদেরকে আর্লি অ্যাক্সেস দেওয়া হয়েছে। আমি কন্টিনিউ হাসিবরে ধরে আছে, আমি আমার শরীরটা হাসিব ছেড়ে দিছি বুঝছো উস্তাদ, একদম ছেড়ে দিছি, ছেড়ে দিছি যে এখন হাসিব যদি আমারে ছেড়ে দেয় আমি রিক্সা দিয়ে পড়ে যাম, রিক্সা দিয়ে পড়ে মরে যাম। আমি মানে এমন এক অবস্থায় ছিলাম, আমি পুরো একটা রাজকুমারীর মতন ফিল করতেছিলাম বুঝছো, ঠিক আছে, এরপর আমার বাসায় নিয়ে এলো। তোমারে কই যে রিক্সা ভাড়া আমার বাসা থেকে 20 টাকা, ওইটা আমি 60 টাকা দিয়ে আইছি বুঝছো, আমি 60 টাকা রিক্সা ভাড়া দিয়ে আইছি বাসায়। আইসা আমি তোমারে কল দিয়ে জানাইলাম যে হাসিব কল দিছিল। না না না, আমি কল দিয়ে দিছিলাম আমার ফোন দিয়ে, হাসিবই করছিল। আচ্ছা যাই, হাসিব ধরছিল। আচ্ছা যাই হোক, এখন কি অবস্থা হয়? এখন আজকে বিকালবেলা বাইরে গেলাম, যাই ড্রেসিং করার জিনিসপত্র লয়ে এলাম। আমার মায়ের কইলাম, মা আমার ড্রেসিং করায় দাও। উস্তাদ এর চেয়ে বড় ভুল আর হয় নাই উস্তাদ, কি হইছে? এর চেয়ে বড় ভুল আর হয় নাই উস্তাদ। উনি কাহিনীটা শুনি। ব্যান্ডেজটা খুললো উস্তাদ আস্তে আস্তে, আমি তো বুঝতে পারতেছি এত আমার মুসলমানি ফ্ল্যাশব্যাক হইতাছে, এডি হইনা কও এমন করে খুলতাছে। ওহো উস্তাদ যে ব্যথাটি লাগতাছিল, এরপরে যে আমার টিস্যু দিয়ে, আমার কি জানি বলে, তুলা দিয়া তোমার ব্যান্ডেজ দিয়ে পেঁচাই দিছিল। আম্মু ব্যান্ডেজটা খুলছে, আমার মায়ের ব্যান্ডেজটা খুলছে, ব্যান্ডেজটা খুইলা তুলাটা আছে, আমি তাহাইতে পারতেছি না, এই বাজে অবস্থা। আমার মায়ে কি করছে, আস্তে আস্তে এই তুলাটা টানতেছে আস্তে আস্তে, আমি মানে প্রত্যেকটা ব্যথা অনুভব করতে পারতেছি, নখের বাম পাশ ডান পাশ সব অনুভব করতে পারতেছি। আচ্ছা খারাপ, তোমার কোন জায়গায় ব্যথা আছে? কারকেটে কেমন হইছিল? ওর নখ উঠে গেছে, নখ আমার পায়ের বড় নখটা উঠে গেছে পুরাটা। ওহো ভাই পুরাটাই রক্ত বেরিয়েছে? এর কি ওষুধ? রক্ত বাড়িছে না, না এর কি ওষুধ? না 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 ভাই এর কি ওষুধ? আমার খালি আমি বুঝি না রক্ত বেরিয়েছে নাকি না, অবশ্যই তো বেরিয়েছে তাই না? নখ উঠলে রক্ত বাইরে তো, তোর কি মনে হয় নখ উঠলে কি হইব? নখের নিচে কি থাকে রিশাদ? আমি জাস্ট একটা জিনিস কইবার চাই জনগণ, উস্তাদে আর একটা সার্টেন মানুষের দুজন আমার একটু বেশি কিছু না, কেন জানি আমি রিসেন্টলি টের পেলাম রক্ত বাইরে, রক্ত বেরিয়েছে নাকি না এটা জিগানি আমার একটা দায়িত্ব। তাই তো তোমার যখন না, আচ্ছা না কিছু না, রক্ত বাইরে, আরে কও কি আমরা জানি কি তোমার যখন পিছন থেকে বেড়া মানুষরা শুধবো না, আমরা চেষ্টা করি গিয়ে লাভ না করবার, প্লিজ এটা বললে একটা চ্যালেঞ্জ, তাও গিয়ে লাভ না করার চেষ্টা করি।
না আমি এই চ্যালেঞ্জটা নিবার চাই, আমি দেখবার চাই প্রত্যেকটা এপিসোড কয় মিনিট যাইবার ফিরে আমরা গিয়ে কিছু কথা ছাড়া রিশাদ আজকে কথা বলে গেছি দেখ কথা টাইম দেখো শুধু মডেল শেষ করার পরে আমরা কি আদৌ এত গিয়ালাফ করতেছি আজকাল? আই ডোন্ট থিংক সো। হ্যাঁ আমার মনে করতেছি সুপ্রহতি মন্ডলী করার পরে আমরা একটা ডায়লগ কই দিমু শেষ। আচ্ছা যাও এটা তো পুরো মাত্র শুনেন নাই তুলাটা তুললো বুঝতা তোলার পর দুকুটা বুঝলাম। এরপরে আমি বায়োডিন লয়ে দিছি বুঝছ, নগদে বায়োডিনে ফুটা উপরে দিয়ে দিল। এটা কি এটা কি কোনো ইয়ে টাইপের হেক্সাসল টাইপের? হ্যাঁ হেক্সাসল টাইপের, হ্যাঁ কাইন্ড অফ। এটা বায়োডিন করে উঠছে হেক্সাসল মনে করেন ক্লিন করে, বায়োডিন মোর লাইক মনে করে ঘাটার উপর দিয়ে যাতে শুকায় কাইন্ড অফ। হ্যাঁ 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 একদম চিলিক পারে উঠছে উস্তাদ, তোমার একদম চিলিক পারে উঠছে। এরপর আমার মায়া কি করছে, তোমার গিয়া ব্যান্ডেজ আছে না, নতুন ফ্রেশ ব্যান্ডেজে বায়োডিন দিয়ে আবার ডলা শুরু করছে নুহের মধ্যে। ডলা শুরু করছে রাতটা উঠে না কয় যে না ডুললে কি ময়লা পরিষ্কার হবে? তোমার কি কেউ ধরে রাখছিল না? না এক তোমার কই একটা পয়েন্টে যা আমি একদম নিস্তব্ধ চুপে দাঁতে দাঁতে কামড় দেয় এমন চুপ হয়ে একদম টিল হয়ে দাঁড়ায় আছি যে কোনো শব্দ করা যাব না, যে আমি ব্যথা পাইতেছি, নিজের গ্যাস লাইট করতেছিলাম। আমি মুসলমানের টাইমে আমার যখন নন্টুর ব্যান্ডেজে তোলা হইতেছিল তখন আমার লাগে এরকম করা হইতেছিল, কিন্তু আমার ব্যান্ডেজটা একবারে টানতে তুলে লাইছিল, মানে সব পেইন আমি একবারে পাইছি। আমার ব্যান্ডেজ রিমুভ করার সময় আমি কি পেন খাইছিলাম কিনা আমার এতটা মনে নেই। আমার তো একটু সমস্যা ছিল তখন করে কইছিলাম। হ্যাঁ আমার সবচেয়ে পেইনফুল মনে লাগছিল থ্রু আউট মুসলমানি এটাই, অ্যামনেসিয়াটা যাওয়ার, অ্যামনেসিয়া না আই মিন অ্যানেস্থেটিকটা যাওয়ার পর যখন ব্যথা করতেছিল, আর আমি মেবি ওই দিনই আমার বলছিল ঠান্ডা না লাগাইতে, নাকি কাশি দিলে হাঁচি দিলে রগে টান পড়বো, হাত বের হইতে পারে। তো আমারও রাত্রেবেলা আমি রাত্রে 1টা না 2টার সময় এমন জোরে এক হাঁচি মারছি ভাই। কি আমি এটা মুসলমান হইছে কি এই কাহিনী জানি তো পুরো। হাঁচি মারছি আমি জাস্ট না আবার উঠছে দেখা বলে রাখতেছি আর কি, হাঁচি দিছি আর লাইক পরের দিন সকালে দেখছিলাম লাইক অনেক ব্লাড বের হয়ে গেছে। আল্লাহ রে ছেলের পিরিয়ড। হ্যাঁ এরকম কোনো জীবন হয়। আর জনগণ রিশাদ আর মুসলমানের কাহিনী তো আপনারা জানেন, রিশাদ ঘুমায় ছিল, রিশাদ অজ্ঞান ছিল। আমি আমার নন্টুর মধ্যে কখনোই রক্ত দেই নাই কখনোই। এডি কইছ না রিশাদ, কইছ না এডি কই নিজে জিন্স করিস না যখন বাইরে পড়বো না তখন একদিন ভুলে উষ্টা খায়া নন্টু পরে কিছু কার তোর মা তখন এই বডি দিয়ে সবজি কাটতা ছিল, তোর উষ্টা খায় তো নন্টুর বডির মধ্যে নন্টুর মধ্যে ব্লাড দেখার একটা রাস্তা কিন্তু আছে রিশাদ, ইউ নো কি দেয়ার ইজ আ ওয়ে রিশাদ। আমি প্লিজ এটা স্ট্রেট ওভার পারে গেম ওভার পারে, তো চয়েসটা তোমার করব এই কথা আছে। গে বানাও না আমি অবভিয়াসলি আই মিন আমি এটা অ্যাম্বিগুয়াস রেখা দিলাম, ইউ নো হোয়াট। জনগণ সবকিছু জনগণের লাগে অ্যাম্বিগুয়াস। আর উত্তর জানবার ছেলে পেট্রিয়ন আমার কইছিলাম মাদিবের ড্রেসিং আর শিকার ফারা। এরপর এমন ব্যথা লাগতেছিল, দাদা কামড় একদম খুব নিস্তব্ধ অবস্থায় আছি। এরপরে আমার মায়ে ডাইডিন দিয়া আবার ব্যান্ডেজ মুড়ানো শুরু করছে। আমি আমার মায়ের কইতেছি আস্তে করে বান্ধব। আমার মায়ে রশি বান্ধিতেছে বুঝতেছ। আমি এখন মানে চিন্তায় আছি, আমার যখন বান্ধিছে আদিবা আস্তে করে বান্ধা কইতাছে, কিন্তু আমার মাথার মধ্যে অন্য কিছু আস্তে করে বান্ধার কথা মাথায় আসছে। জনগণ এই নিয়ে একমাত্র ভদ্র ছেলে আমি। সত্যি কথা জনগণ, খুব নষ্ট সত্যি কথা। হ্যাঁ কিন্তু আমার লগে মিশা নষ্ট হইছে না জনগণ, এটা মনে রাখবেন। জনগণ রাত্রে বেলা একান্তে গল্প করে না না এটা সত্যি জনগণ। আমি রিশাদ অনেক রাত কাটাইছি, রিশাদ আমার লগে বিচিত ঘুমায় পড়তো জানেন জনগণ। জনগণ আপনারা বুঝে নেন এদের রিলেশনশিপটা কেমন। আর কিছু কইবার চাই না জনগণ। আমি রিশাতের লগে একদিন ঘুমাইছি খালি, একদিন মাত্র একদিন। আচ্ছা এরা জানি কইছিল গেলাপ না করতে না আমরা তো ইয়ে করে লাইছি, মানে আমরা চাইছিলাম প্রতি এপিসোডে দেখমু কয় মিনিট যাইবার পারি, কিন্তু আমরা তো এই মিনিট অতিক্রম করে লাইছি, ব্রেক করে লাইছি। এখন তো ইচ্ছা মতো আমরা বল স্টিপ না। আচ্ছা ব্যান্ডটা খুলবার ইচ্ছা করতেছে, এই তো কি খুলবার আরে তুমি কথা কও। আমি কিন্তু ডাইরেক্টলি ওসি নিচে আছে আমার রুমে, এসি একদম কোয়াইট একটা রুম, একদম সিল আবহাওয়া, অনেক সুন্দর, অনেক সিল এনভায়রনমেন্ট। আপনারা ইনভাইটেড লগে আছি
যাই হোক এরপর মাই আমার বাইন্দা টেন্দা দিল আমি ইনভাইটেড না রিশাদ আমি না, জনগণ তারপরে invited জনগণ হাববার পাইতেছি না এখন জনগণ লাইক বসে এখন আপনার লাগে রেকর্ডিং করতেছে খুব মজা লাগতেছে জনগণ খুব মজা লাগতেছে এটা আসলে কাহিনী রে হুম যেহেতু রিশাত আইছে আমি এটা কইছিলাম ফিলে রিশাত আইছে তোমার চাইল্ড এপিসোড স্টোরি দেখো এটা আমি গত এপিসোডে শুনবার চাইছিলাম কিন্তু সুযোগ হয়েছিল না তোমার চাইল্ড এপিসোড কিন্তু দুইটা কাহিনী আছে জনগণের সামনে তোমার ক্রাইম সব কনফেস করবে মাথার বাসটাস ফালা দিছিল নাকি হ্যাঁ জনগণ আপনারা যদি আমার আগের এপিসোডটা দেখে থাকেন রেফারেন্সটা ধরতে পারবেন খুবই ভালো এপিসোড আছে আমি তো ভুলে গেছি আই রেকমেন্ড হেভিলি ওটা আপনারা দেখেন ইট ওয়াজ আ ভেরি গুড এপিসোড তারপর এটা লাস্ট এপিসোড ছিল নাকি লাস্টের এপিসোড আগেরটা না 2-3 এপিসোড আগে ছিলাম না লাস্টের আগেরটাই যাই হোক আরে ইম্পর্টেন্ট কাহিনী কো ঋষাদ নিস্তব্ধ কি নিস্তব্ধ তো মানে সাইলেন্ট আর কি বেসিক্যালি 70 তো কও আম করে কি করে ব্লু বল না কইরা ঋষাদরে মনে করবার দাও হে ট্রমাটাইজড হয়ে গেছে ও এটা তো জানা না কাহিনী আমি তুমি কইবা এটা আমি তো জানি না আরে তোমার ওই যে তোমার ছোট ভাই গরু ফ্রেজে কি করতা ছোটবেলা চাইল্ড এবিউজ ওইটা বুঝাইছি আমি আমার কি করার কথা আদিব তুমি কি বাতাস রিশাতের চাইল্ড এবিউজের কাহিনী কইবো ও ঋষাদে চাইলে করতে রিশাত তো অনেক ভদ্র ছেলে রিশাত তো চাইল্ড এবিউজ করে না তোকে আমি করব আমারটা কমু ও ও তোমার কাছে কি চাইল্ড এবিউজ তুই নরমাল যে সবাই করে তুমি ভাবো এডি জনগণ আমি একটা খুবই ভদ্র ছেলে আমি চাইল্ড অ্যাবিউজ একদমই মানে কি জানি বলে আই ডু নট কন্ডোন দিস একদিন ভুলে করে লাইছিলাম কাহিনীটা আমি কন্ডেম করি আমি বলি জনগণ এটা আমি আমার বয়স কত ছিলাম ঠিক মনে নাই আমার মানে আমার এটুকু মনে আছে যে আমার আরে লেডির ভয়েস অ্যাক্ট্রেসটা তো দেখবার ভালোই আরে আমার কাজিন হে কেবল তোমার কোলে আছে তো আমি কোলে আছে কোলে আমার চাচির কোলে আছে ওই দিন আমরা দাদু বাড়ি আসছিলাম তো যখন দাদু বাড়ি আসছিলাম ওই দিন আমার কেন জানি শখ করছিল যে আমি আম খাম আমার কেন জানি শখ করছিল আম খামু জনগণ একটা ফল ম্যাঙ্গো আমি জনগণ বাংলাদেশের জাতীয় ফল বাই দ্য ওয়ে টপটা নিবিল ফ্রুটস ওই যে কি জানি কয় নামটা ভুলে গেলাম ওই যে কোটা আছে না জনগণ যেটা দিয়ে আম টাম পারে উপরে কোটা যেটা দিয়ে আপনি না নেবার নাই তো আমি জনগণ লম্বা একটা বাসা ছিল বাসের কোটা লম্বা একটা বাস আমি ওইটা নিয়ে আছে না ওইটা গুড়ার মধ্যে ধরছি ধরে আমি আম পাড়া গেছি আমি আম পারবার যায় ওটা আমার হাত ফসকা গেছে পরিষ্কার টুস করে পিছন দিকে পড়ছে জনগণ আমি ঘুরে দেখি এটা আমার যে নবজাতক ভাইস্তা এমনি কাজিন হয়েছে আমার ভাই হয়েছে এর মাথায় পড়ছে খস করে পড়ছে জনগণ শব্দটা মনে করবো দাও শব্দটা ওই যে একটা ওরকম শব্দ ছিল ইডিয়া বাঁশের আমি ফাইজলামি করতেছি অ্যাকচুয়ালি এই ডগাটা একদম সরু আছিল না একটু কাবাকাবি করতেছিল ভাইব্রেশনে শব্দ হইতেছিল যাই হোক আমি আমার চাচি টাচি সবাই আমার দিকে চাই আছে আমার চাচি আমার মা সবাই দিকে চাই আছে এখন ওরা আমার কিছু কওয়া পাইতেছে না আমি একটা পিছিয়ে একটা বাচ্চা এখন আমি কই আমার ওই কাজিনের মাথায় বাস ফালাই দেওয়ার কারণে ওই কাজিনটা এখন বরফের গুলোকে ছবি টবি তুলে বরফের ওরে পাত্তা দেয় জনগণ আপনারা যদি বরফ ওদের কাছে পাত্তা চাইতে চান আমার কাছে আসবেন আপনার মাথায় বাস ফালাই দিন জনগণ এটা কিন্তু 100% কাজ করছে একবার একটা বাচ্চার উপর করছি ওই বাচ্চার কাজ করছে জনগণ 100% গ্যারান্টি হবো জনগণ আসলে 100% কারণ একজনের উপরেই করছে একজনের উপরে কাম করছে হ্যাঁ সাকসেস রেট 100% বর্তমানে হ্যাঁ জনগণ হ্যাঁ কি এখন অনেকটা মানে হের মাথা বাস পড়ার পরে কি তার কোনো ব্রেন ড্যামেজ আছে না হ্যাঁ হইছে তো তার আচরণ কি কেমন এখন হ্যাঁ আর আচরণ হইতেছে ওই যে ডেন্ডিখোরদের মতো তার মানে কি আমরা ডেন্ডি খাইলে যেরকম হাই হয় এটা কি মাথা ছোটবেলা বাস ফুইরা গেলে ওইরকম হাই হইতে পারি আমরা ধরা যেতে পারে তোমার আরেকটা ছিল যে তোমার দুইটা চাইল্ড এপিসোডের কাহিনী আরেকটা বলি জনগণ
তখনও ছোটবেলা আমি আর আমার আরেক কাজিন আমার বাসার সামনে একটা তোমার যেই দোকান আছে শাটার দেওয়া বন্ধ করার দোকান। আমি আর আমার কাজিন আমার বাসার সামনে খেলতেছিলাম। ও আমারে ধাক্কা দিয়েছে, আমি ওই ধাক্কা দিয়েছি। এই ধাক্কাধাক্কির মাঝে ও আমারে খুব জোরে বয়স কত? বয়স আমার বয়স তখনই আসছিল, আমার বয়স ছিল গিয়া 7, ওর বয়স 6 ছিল। যাই হোক তার মানে ধরা করে 2020 এর কাহিনী কন্টিনিউ। 2020 যাই হোক, সো ও একটা পয়েন্টে আমার এত জোরে ধাক্কা দিছে যে আমি ব্যথা পাইছি। ব্যথা পাওয়ার পরে ও বুঝছে যে আমি ব্যথাটা পাইছি, আমি রাগটা পাইছি। ও উল্টায় ঘুরে চলে যাওয়া শুরু করছে। আমি রাগে আমার নিচে তাকাইলাম, তাকায় দেখলাম এটা ইটের টুকরাটা ইটা নিলাম। কত করা ছিল? এই 4টা মার্বেল একসাথে ধরলে যত বড় হয়। ইটের টুকরা আর ইট রিসাতের ইট। এটা ভাই ইট কি হয়েছে? এটা ব্রিক। হ্যাঁ এটা কিন্তু ইট করতে হইলো। আচ্ছা যাই হোক, ইট হ্যাঁ রে। আচ্ছা যাই হোক, ইটের টুকরা লয়া ওই দিন আমার সই পুকুর আসছিল বুঝছেন, তুই না ঢেলডা মারছি একদম একদম ঠাস করে মাথায় যাই লাগছে। মাথায় লাগলো ভুল যাই আছিল। হুম ভুল যাই আছিল, ভুল যাই একবারে টার্গেট একদম একদম ভুল একদম একদম। ও উল্টা হয়ে যাইতেছে না, একদম ওর পিছনে মাথার পিছনে লাগলো। দেখলাম ও পরে কেন্দে কেন্দে যাইতেছে গা। আমি দেখলাম যে ঠিক আছে, আমারে ব্যথা দিছে, ওই ব্যথা পাইছে, সাবাস। ইমাজিন করলাম, খুব ফানি লাগলো। এরপর বাসায় ঢুকলাম, আমার মা বলতেছে এই আদিত্য হান দুপুরে ভাত খাস নাই, তোর ভাত খাওয়া দিই। এরপর আমার মা আমার মুখে তুলে ভাত খাওয়া দিয়েছে, খুব সুন্দর করে খাইতেছি, কি মজা কি মজা। এরপর ওই যে আমার যে কাজিনের নানি হে আমার মায়ের বিচার দিল যে তোমার পোলা আমার নাতিনের মাথা ফাড়াই দিছে, রক্ত বাড়াইতেছে, তোমার পোলা তুমি কি করো, কিছু কও না কেন? এরপর আমার মায়ে আমার খাওয়ানো বাদ দিয়া আমি ফাইজলামি করতেছি না, আমার বাসার পিছনের মেলারি সুপারি গাছ আছে, আমার সুপারি গাছের লোকে বাইন্দা থুইছিল আধা ঘন্টা। বাইন্দা রাখছিল আধা ঘন্টা। এরপরে এসে ভাত টাত খাই আবার ঘুমাই গেছে। আমার এরকম দেওয়া যায় একটা আদিব গেমিং ডাহ মাথা উলারে কাউরে গাছের লাগে বাইন্দা রাখছে। জনগণ আমি কিন্তু এসব চাইল্ড অ্যাবিউজ সাপোর্ট করি না, আমি এগুলা তোমার মতো একটু কই দিই। তোমার মায়ে তোমারে কেমনে ভাবতে? তোমার মায়ের তো শক্তি। হ্যাঁ ছোট ছিল রিশাদ। আমি একটা 7 বছরের বাচ্চা ছিলাম। আচ্ছা রিশাদের মাথায় কি সমস্যা? তোমার মাথায় কি বাস ফালাই দিছিল? আরে আমি রিশাদের মেমোরির সমস্যা আছে। এটা হইলে ওইটা জানে না আসলে। এর মেমোরি কথা হচ্ছে না। রিশাদের এমনেজিয়া আছে। আরে আমি আরেকটা রিশাদ তুমি কি টুয়ার্ক করতে পারো? না আমরা চ্যালেঞ্জ রিশাদ জনগণ অনেক কঠিন চ্যালেঞ্জ, গিয়া লাভ না করা। আমরা কাম করতেছি লাগে তোমার কথা ঠিকমতো শুনি না। ভেরি সরি। আবার রিশাদ তুমি কি টুয়ার্ক করতে পারো? কেমন বলো না? ইসে আমার জিগলে না ওস্তাদ তুমি পার দাঁড়াও ওস্তাদ তুমি শুধু আরে আমার উত্তর আছে। আমি আমার হাত দিয়ে মানে হাত দিয়ে এমনি করে মানে নড়াইলে বাউন্স করে জিগাল করে, কিন্তু মানে আমি নিজে হাত দেওয়া ছাড়া একটা ওটা তো টর্ক করা কয় না রিশাদ, তোরা তো ফাঁসা লড়ানি কয় ম্যানুয়ালি। ওটা বুঝছি, কিন্তু ওই মানে মুভমেন্টটা পারি না। আমার লেগ মুভমেন্টের উপরে এত ভালো কন্ট্রোল নেই। আমার জিগাও ওস্তাদ আপনি পারেন না? না নফুর বলে জিগাও। অপূর্ব ভাই আপনি পারেন? হ্যাঁ পারে, আমি হেরে দেখছি করবার। শিহরণীয় আলোচনা। নিজের ডিফেন্ড করলা না কি আছে নাকি এফ কে গেছে? জনগণ অপূর্ব ভাই একটু খুবই গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত রয়েছে। সে এখন তার জীবনটা খুবই জীবন গুছায়, জনগণ জীবন গুছায়, সেটা জীবন গুছাচ্ছে। আপনারা সবাই অপূর্ব ভাইয়ের জন্য দোয়া করবেন। যাই হোক জনগণ আপনারা তো এটা শুনলেই নি যে হেডওয়ার্ক করার পরে হে হয়তো শরমে কিছু কইতাছে না, কিন্তু এটা সত্যি। কল দিছিল সাদিকের আম্মা, আমি কথা বলতেছিলাম কি জানি কোশ্চেনটা আমি লাস্টে শুনি না। আবার আমার মনে এই কোশ্চেন রিপিট না করলে বেশি ফানি। এই প্রশ্নটা কি উত্তরটা কি রেটিং এর টাইমে জানালেও হ্যাঁ না অপূর্ব ভাই, হ্যাঁ না আমরা কিন্তু ক্যানন স্থাপন করে লাইছি।
Oh, I তুমি have উত্তরে enough. হওয়া কও খালি Just say হ্যাঁ yes. Yeah, হয় enough. যায় হয়েছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। আমরা কি খেলা তাহলে এখন ঈদের টপিকে যাবো, কারণ আমরা সবসময় ঈদের পরের এপিসোডে লাভ করি নাকি আর একটা ছোট টপিক লাভ করবো। হুম, আমরা আমরা ঈদ লয়ে আলাপ করি আপাতত, আচ্ছা, যেহেতু এটা ঈদের টপিক আসি। ঠিক আছে। এটা হলো তো বার্কিং টপিক। যেহেতু আদিব আমার গেমিং আদিব আসছে, আদিব গেমিং আসছে, গেমিং আমরা আদিব গেমিং এর শুরু আমরা করি। কথা কইবা। তার ঈদের দিন কেমন গেল, কি করলো, এটাই। জনগণ, তাহলে আমার ঈদের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি। জানেন তো আদিব গেমিং আমার নাম। সো আমি গভীর রাত পর্যন্ত গেমিং আমার কাম। গেমিং করেছি। গভীর রাত পর্যন্ত গেমিং করেছি। গেমিং করে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠতে আমার দেরি হয়েছে। আমার ঘুম ভাঙছে 8:41। আমার যে নামাজ পড়তে যাবো, নামাজ 9টার সময়। এত দেরি তো তোমার? এত তাড়াতাড়ি। তো দেরি আমি দেরি দেরি কইতাছি। আমার তো 8টা। দেরি আর ওকে, আচ্ছা যাই হোক। তো উঠলাম, ওইটা আমার নানি বাড়ি যাম নামাজ পড়তে। তো উঠলাম, ওইটা ফ্রেশ ট্রেশ হইলাম, গোসল টোসল করলাম, পায়েস টায়েস মুখে দিলাম। মুখে দিয়ে এখন আমার বড় ভাইয়ের জন্য ওয়েট করতেছি। আমার বড় ভাইয়ের গোসল থেকে বেরোতে বেরোতে বাচ্চা গিয়া 8:57। দুই ভাই মিলে বের হইলাম। এখন ভাবলাম যে দুই ভাই মিলে সরাসরি কসবা চলে যাব, যাই নামাজটা ধরবো। সো আমি আর ভাইয়া হাঁটতেছি। এখন আমার নানি বাড়ি যাওয়ার আগে একটা চৌরাস্তার মোড় আছে, and ওই মোড়ে একটা ঈদগাহ মাঠ আছে, মসজিদ আছে। মানুষ ওই মোড়েই নামাজ পড়া শুরু করে দিছে। রাস্তা ব্লক, অটো রিক্সা কিচ্ছু যায় না, মানুষ ওই নামাজ পড়তেছে। এরপরে আমার আগে হইতেছিল জামাত নাকি সেম টাইম? এই সেম টাইম জামাত সেম টাইম। তো জামাত মিছি করো তোমরা, দুনিয়া না পড়ো। হ্যাঁ, পরে ওই তো তখন জানতাম যে জামাত সেম টাইম। তারপরে যে আমি আর আমার বড় ভাই দাঁড়ায় পড়লাম, বিসমিল্লাহ নামাজ টামাজ পড়লাম, নামাজ টামাজ পড়ে আবার হাঁটতে হাঁটতে গেলাম। কক্সবাজারে দেখি যে ওগর নামাজ এখনো চলতে আছে। ওগর পরে নামাজ ডাবল এখনো নামাজ চলতে- পড়ছো? পরে না, পরে আর ডাবল নামাজ পড়ে না, তখন বই আসলাম, তখন নানি বাইরে বই আসলাম। এন্ড জনগণ, আমার বড় ভাইয়ের বয়স কিন্তু 27 বছর। 27 বছর জনগণ, 27 বছর। তাকে বলা হয়েছে এটাই তার লাস্ট সালামি, এরপরে সে আর সালামি পাবে না। জনগণ, আমি খুবই খুশি যে এরপর থেকে সব সালামি আমি পাবো। খুবই খুশি। এতদিন কি ভাগাভাগি করে দিত বাজেট? এখন এখন দেখবা যে বাজেট কমাই দিছে, তুমি আগে যেমন পাইতো তুমি হইবে। ইল্লে বাসাল ভাল লাগে না তো। তোমারে কই আমি আমি ছোটবেলায় আমারে সালামি দিত 20 টাকা, আমার বড় ভাইরে দিত 500 টাকা। কেন? আমি বাচ্চা মানুষ, আমি টাকা দিয়ে কি করব? ভাইয়া তো। বড়, তার টাকা প্রয়োজন। মানে মাইয়া তোমার বড় ভাই আছে? at least 100 টাকা, ও, at বিশাল least বড় ভাই। 100 টাকা, দুইটা কোন বড় ভাই আইসক্রিম। কিছু করে? আমার বড় ভাই পড়াশোনা শেষ, চাকরি করে। 27 বছর, 27 বছর। কি কও? রিশাদ 27 বছর বয়সে অনলি ফ্যান্স খুলবো। জনগণ, এটা আমি প্রেডিকশন, আমার প্রেডিকশন। জনগণ আমরা আরে আমার ডায়াবিটি আমার প্ল্যান সব কই ঢোকে। আমগো ডায়াবিটি অনলি ফ্যান্স করার কথা ছিল। রিশাদ কি আমগর মডেল? আমরা এমনি ফিট পিক বেসমু। তাই নাকি? রিশাদ একটু আমার পাঠাও তো কয়েকটা, আমি জাজ করে দেব, আমি ভালো ফিডব্যাক জাজ করতে পারি। ঠিক আছে, এরকম তোর কাছে ফাও কন্টেন্ট লইতাছে রিশাদ, বুঝিস? আরে রিশাদ, আমি তো আমার দিবা না রিশাদ, ইস রে আমার জামালপুর দিব, শেরপুর আমার দিব। ভাই ভাই, আরে দিয়ে দিবি আমরা, সমস্যা নাই। ওই যাও। যাই হোক জনগণ, এরপর নামাজ থেকে নানি বাড়ি গেলাম। তারপর জনগণ, জীবনের প্রথমবার একটা ডিশ খাইছি, নাম টিরামিসু। সে লাগছে। খালি ইউটিউবে ভিডিও দেখতাম, খালি তিরামিসু কি ডিশ না কোনো কেক? কেকের মতন। ডিশটা একটা খাওনি না? তিরামিসু হ্যাঁ। একটা কেক, একটা পেস্ট্রি। আমি তো যে কোনো খাওনের ডিশ কই এটা জানতাম আমি। ওটাই তো, যে কোনো খাওয়ানো তো ডিশ, তাই না? কারণ কি আমি এখন পেস্ট্রি টেস্ট্রি আমাকে স্পেসিফাই করতে হবো। করবার পারো। আচ্ছা যাই হোক, যেটা কইছিলাম। আচ্ছা বন্ধুরা আমি একটা পোস্ট পাইছি, সবাই জানি কোন মাসে রিশাদ হইছে, নভেম্বরে, রাইট? আদিব কোন মাসে জন্ম? আদিবের অগাস্ট। আচ্ছা, উস্তাদ আপনি জানি কবে? অক্টোবরে না? অক্টোবর নভেম্বর ডিসেম্বর ভুলে গেলে আমগোটা। হ্যাঁ, I was born in October, that's why my life is falling apart. হ্যাঁ, মিললো না উস্তাদের লগে। আচ্ছা, আমার লাইফ তো আগে থেকে এপারটা ছিল, আমার তো কোনো জোড়া আছে। আদিব জানি কি কইলা? অগাস্ট। I was born in August, that's why I am always drizzling tears. আদিব কান্দো? যখন আমি টেফ গিয়েছিলাম, আমি একটু খাওয়ান আনতে গেছিলাম 1 সেকেন্ডের লিগে, 1 সেকেন্ড বইলা গেলি পারো বিষয়। আচ্ছা, ওকে, I was born in November, that's why I'm forever the third wheel. রিশাদ থেকে আমরা থার্ড হুইল করি। নভেম্বর তো আমি কি করতেছো তুমি? আচ্ছা, তারপরে
এরপরে আমি ডিসেম্বরেরটা পড়ি, আমার একটা স্টোরি দিয়ে রাখছে, আই ওয়াজ বর্ন ইন ডিসেম্বর, দ্যাটস ওয়াই আই এম অলওয়েজ দ্য লাস্ট অপশন। এটা খুবই সত্য। এটা তো আমার ক্ষেত্রে সত্য। তোমার থেকে লাস্ট অপশন আমি আরো বেশি। জনগণ, আমি আসলে আপনি করে আমার জন্মদিনে মিছা কথা কইতাম, আমি আসলে ডিসেম্বরে জন্মাইছি। জনগণ জুলাইটা দাও তো, জুলাইটা। হ্যাঁ, জুলাই 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 আলু জুলাই হ্যাঁ, হ্যাঁ, জুলাই। জুলাই আলু ভাও, হ্যাঁ রিহাতের অনেক পছন্দের একটা মানুষের জুলাই। জুলাই জুলাই জুলাই। কি রে, আরেকটা আচ্ছা, ইউ নো হোয়াট, আমি সবগুলা পড়ি। সব পরে এটা I was সবচেয়ে ভালো লাগে। born in April, that's why I'm always taken as a joke. I was April born in Moon. May, that's why everything is a maybe in life for me. I was born in June, that's why I cry a lot. আমার জুনের কেডা আছে যে কান্দে বেশি। হাসিব জনগণ আসলে জুনে জন্মাইছে। আমি হাসিব জন্য জন্মাইছে। I was born in March, that's why all the good things march away from me. আরে ফ্যান্টম What রে। the fuck? I was born in January, that's why everyone chooses me first but goes for better options. আমার জানুয়ারি কেউ আছে? হুম। I was born in এমন- September, that's why I am never good enough. ভুলে গেছি। আরে গুড এনাফ। I am never good enough. I was Oh. born in February, that's why I'm always a hopeless romantic. I was born in July, that's why I don't need to show my skin to make you feel hot. মিছা What? কথা। জনগণের একটা 100% মিছা কথা। এটা একটা 100% মিছা কথা জনগণ। এটা জনগণ একটা জুলাই 100% জন্ম মনে আমরা বেশ কয়েকজন জুলাই চিনি, জন্ম কিন্তু খালি মানে একজনের কথা বলেছি আমরা। তিনটা মানুষ আমরা চিনি জনগণ, প্রত্যেকে আমি আরো বেশি। আমি আরো বেশি। না, একজনের টাকা কম আসলে, আমি যত দিয়েছি। এক্সিস্ট কইরাই মানে করেন ফুডাই লাই জনগণ, তারা সবার ওয়েট বানাই লাই, আপনারা কল্পনা করতে পারতেন না। জনগণ ই সহমত নুহান মহসিন জনগণ দেখছেন জনগণ মার্চ বাদ গেছে, মার্চ নাকি ফেব্রুয়ারি বাদ গেছে? না দুইটাই বলছে ফেব্রুয়ারি হোপলেস ও আচ্ছা আচ্ছা, ও ফেব্রুয়ারি কি রে, একটা মানুষের কথা কি মাথা চাইতেছে? ফেব্রুয়ারিতে কেডা? আরে আমগুলো পিছনের টাইটেলটা কি? কি জানি? বড় আপুদের কিভাবে অ্যাট্রাক্ট করতে হয়? ও হো হো ফেব্রুয়ারিতে কি আমাদের সবার প্রিয় পরে পরে কি করলে? এরপর টিরামিসু খাইলাম, হ্যাঁ এটা বাইরে হলাম চাঁদাবাজি করা সবাই গেলাম, নিলাম সালামি টাইল নিলাম। এখন আমার যে নখ তুলমু, আমার এই নখ তুলার ভালো বুদ্ধিটা কেরা দিল, আমার এক নানি দিল। নানির কাছে সালামি নিবার গেলাম, নানি আমার বুদ্ধি দিল যে দেখ তোর যে নখের এই অবস্থা, নখটা যদি এখন তুলস নাই তোর ব্যাকটেরিয়া যাবো, তোর পুরো আঙ্গুল কেটে ফেলা দেওয়া লাগবো, এরপর তুই পঙ্গু হয়ে মারা যাবি। রে আঙ্গুলের লগে আমরা পুরো সেট করে চলতেছে। আমরা কই জনগণ এরপর আমি একটা বাস্তবতার সম্মুখীন হয়ে আমি ফেরত আসলাম। জনগণ আমি ঈদে মোটে কত টাকা পেয়েছি জানেন? আমার 600 টাকা পার হয় নাই। আমার হইছে কোন 600। আমার 600 টাকা পার হয় নাই। তারপর জনগণ আমি দুঃখে কষ্টে হাঁটতে হাঁটতে এসে বললাম। তারপর জনগণ বাসায় আসলাম, বাসায় এসে উস্তাদের ঈদ মুবারক, সবার ঈদ মুবারক জানায় টুস করে আমি ঘুমায় পড়ছি। টুস করে ঘুমায় পড়ছি। আমি ঘুমায় পড়ছি গিয়ে 1:51-তে। আমার ঘুম ভাঙছে গিয়া 4:03-এ। আমি 4:03-এ উঠলাম। উঠা বেটের হইলাম। জনগণ যাই হোক, কি যেটা বলতে ভুলে গেছিলাম, ঘুমানোর আগে আমি আজকে নুহানের বাসায় গেছিলাম। নুহানের বাসায় যায় আয়রনি করলাম, আয়রনি কইরা বাসায় এসে ঘুমাইছি। এই আয়রনিটা কেটে জানার লাগে পেট্রিয়ন রাখো। জনগণ এটা আপনাদের উপর রেখে দিলাম যে এই দুই সুন্দর ভালো বন্ধু কি ধরনের আয়রনি করতে পারে। একটা রুমে তো লাগে 1 লাখ বিছানায় আয়রনি, বিছানায় শুয়ে বিছানায়। সো এটা আপনাদের উপর রেখে দিলাম জনগণ, এটা সম্পূর্ণ আপনাদের উপর। তো ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে আমি হাসিব আমরা দুজন আমাদের কলেজে গেলাম, কলেজে ভ্রমণ করলাম। ঘুম থেকে উঠলাম আমি, হাসিব আমাদের প্যান্টটা পরলাম। তারপর আমি আর হাসিব আমাদের কলেজটা ভ্রমণ করলাম। কলেজটা একদম ফাঁকা ছিল। আমরা তারপর নামে জায়গাটা যাইবার চাই বুঝিনি বললাম। না গেলাম আসলে একটু দেখতে, না যে এই দীর্ঘ 1 মাসে কলেজে যাইনি, একটু কলেজটার প্রতি একটু আমার হৃদয়টা কেমন জানি। হ্যাঁ পরে রোজার আগ থেকে বন্ধু আমার লাইক জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল না, ফেব্রুয়ারি 26 থেকে আমার বন্ধ শুরু হয়েছে এই রোজার। সো এরপর কলেজ থেকে আমি আর হাসি মিলে জীবনে কোনোদিন কোনো সরকারি কিছুতে ফরিও নাই, এমন ইয়া বড় বন্ধ পাইও নাই। মানে জীবনটা যে কত কষ্টে থাকে রে ভাই। আমি অপূর্ব ভাই, আমি স্কুলে প্রচুর বন্ধ পাইছি, সরকারি স্কুল কলেজে প্রচুর বন্ধ পাইতেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবো, বিশাল বন্ধ পাবো ইনশাআল্লাহ। জনগণের জন্য দোয়া করবেন।
জনগণ জনগণ কথা মানে নিয়ে আসছে এটা একটা আমারই বুঝছেন জনগণ, আমি এটা একটা আমার একটা গোল যে স্কুল অফ পাবলিক, আমি স্কুল অফ গভর্নমেন্ট, কলেজ অফ গভর্নমেন্ট, ইও জানো আমার ইউনিভার্সিটির জন্য গভর্নমেন্ট হয়। তুমি যে জানি সাবজেক্ট পড়বার চাও ইংলিশ এনে কিন্তু অনেক মাইয়া পাইবে যাই হোক কইছিলেন ও ও ও ও জনগণ এসব এসব বললে চলবে না, আরে আমি আরে একটা ফিমেল ভালো ক্যালাসমেট জনগণ আপনার উল্টা উল্টা হ্যাঁ কিছু ভাববেন হ্যাঁ আচ্ছা 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 অনেক সিনিয়র আপু পাইবে তোমার ব্যবসাটা ভালো হইব ফুল হনার কইবা আমার কাছে বাসার বাড়ি খেয়ে যাবে আসলে কামাই দিবা। তো যাই হোক, তো এরপর আমি আর হাসি মিলে নুহানের বাসায় গেলাম, পরে নুহানকে ধরলাম, আমরা দুজনে মিলে নুহানকে ধরলাম বুঝছেন জনগণ, নহন মৌসিন জনাব নুহান মহসিন, তাকে ধরে আমরা হাসিবের বাসায় গেলাম। হাসিবের বাসায় যে আমরা একটু ওয়েট ওয়েট হের কই ধরছো তোমরা আমরা আমরা এটা এটা আপনাদের উপরে রেখে দিলাম, এটা আরে আমি আপনাদের প্রথমে চিন্তা শক্তি। আমি প্রথমে হাসিবরে তুমি ভাবছিলাম, কারণ উস্তাদ একদিন কি জানি এটা কইছিল যে হাসিব নাকি তুমি তোমার আরেক আইডি, এরকম কিছু একটা কইছিল হাসিব তো নাকি নাইলে আমি, বেটারে তোরা বেটা, বন্ধ বানাইতেছ হাসিব নাকি আমি। পরে আল্লাহ। সেরা দেখছিলাম, ভাবছিলাম কি রে আদিবা তাগলি। ও ও ও মনে পড়ছে কইছিলাম না রিশাদ তোমার হাসিব ভাবছে না রিশাদ, ক্রেজি অ্যাস স্টেটমেন্ট, অনেক আগের কথা এটা ক্রেজি অ্যাস স্টেটমেন্ট। তো ডিএম আমার ছবি পাঠাইছি তো, আমার না, আরো ছবি আগে দেখে তো তোমার আমার ইনস্টাগ্রামে হাসিবের লগে ছবি আছিল হে ও, ভাবছে এটাই আছে রে তুমি ও, না 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 রিশাদকে কয়েকদিন জনগণ আগে রিশাদ হাসিব রাগলি কইলো দেখছেন জনগণ জনগণ দেখে আপনারা রাখবেন যদি এটা। জানবার চান, জনগণ হাসিব হাসিব আগলি না, আমি আমি হেরে ভালো Yeah, জনগণ হাসিব জনগণ- অনেক ভালো ছেলে জনগণ এর মতো হাসিব ভালো ছেলে অনেক হয় না। অনেক ভালো ছিল জনগণ। আদিবগড় গ্যাংয়ের সবচেয়ে ভালো ছেলে মেবি হাসিব। দেখলেন হাসিব ওরে কেমন সাইজ Actually, করলো এটা মেবি না, এটা একটা ফ্যাক্ট। হাসিবের মতন ভালো ছেলে এরকম লাইক পাওয়া কঠিন, খুবই একটা আসলে ভালো আগলি ছেলে। না, জনগণ আগলি আপনাদের না। মধ্যে পাত্রী থাকলে যোগাযোগ করেন হ্যাঁ আপনার মধ্যে পাত্রে থাকলে অ্যাকচুয়ালি আপনি যোগাযোগ আমার করুন। তোমার আগলি করতে নেই, আমি আমি খালি তোমার কইছি, আমি তোমার একটা রোমান্টিক নেভার মাইন্ড। আমাকে রোমান্টিক আরে দুষ্ট। এটা কোনো রোমান্স হবে না জনগণ শুধুমাত্র শোনো, ইয়ে শোনো। লাস্ট নো হোমো গে সেক্স, বুঝছো বুঝছো রিশাদ, নো হোমো গে সেক্স। ওকে ওকে। ফুল হোমো না। গেছে। ওস্তাদের জন্য ফুল হোমো, ওস্তাদের জন্য ফুল হোমো, ওস্তাদের জন্য ফুল হোমো, ওস্তাদের জন্য ফুল হোমো, ওস্তাদের জন্য ফুল হোমো। সিরকুমার মানে গেনা সবাই আবু করতে না আচ্ছা যাই হোক। সো এবার আমি মনে টাচ করলা তারপর এরপর আমি নোহান হাসিব আমরা তিনজন মিলে আমি হাসিবের বাসায় গেলাম। হ্যাঁ আমাদের সঙ্গে আমার আরেকটা বন্ধু গিয়েছে নাম রোমো। এলাকা সে- পরে যাইতে না আমরা পরে সকলে মিলে একটু মিষ্টি মুখে দিলাম, মিষ্টি মুখে দিয়ে আমরা মনোপলি খেলা শুরু করলাম, ধনী হবার মজার খেলা, আইআরএল আইআরএল। জনগণ এমন চুরি চামারি করছি জনগণ, বিশ্বাস করেন রমজান শেষ, শয়তান বাইর হইছে, আমার খেলা শুরু। কি চুরি করছো? কি হ্যাঁ চুরি করছি মানে টেহা চুরি করছি, জমি চুরি করছি। আমি কই যে এই জমি আমার না, আমি ওই জমি থেকে সবার কাছে টেহা লইছি যে এটা আমার জমি, আমার 20 টাকা দে, এটা করছি। এরপর এরপর রম্য এগুলা খেলা পায় না, বুঝছো, রম্য এগুলা খেলা পায় না। আমি দেখতেছি কি আমার জমি দিতেছে না, আমার মনে বলি বহাবার দিব না। আমি কি করছি, রম্যরে আমার সব জমি দিয়ে দিছি। আচ্ছা আমি নোহান টোহান সবাই আমার জমি দিয়ে আছে না, ওগুলো সব টেহা আমার কাছে লইয়া পড়ছি। আমি তখন বোর্ডের সবচেয়ে ধনী বেটা। এরপর রম্যর কলাইছে যে রম্যর চলে যাওয়া লাগবো। এই সুযোগে আমি বাজিমাত করছি, এই সুযোগে রম্যর মনোবলি আসলো। তো আমি রম্যরে দিয়া তোমার এই জায়গায় হোটেল টোটেল বসে উড়াই ফেলছি। এবার রম্যর কাছ থেকে আমি ওর সব জমি জমা নিয়ে নিছি, হোটেল সুদ্ধা সব জমি জমা নিয়ে নিছি। আমি 1200 টাকা দিয়া 1200 টাকাতে সব জমি জমা নিয়ে খেলার জিতে গেছি। সেই লাগছে জনগণ, বিশ্বাস করেন সেই লাগছে। এরপর বানানো তো কমই 1200 না না না, আইআরএল খেললে 1200 টাকা অনেক, আইআরএল 1200 টাকা অনেক। আইআরএল আমি খেলি অনেক বছর ধরে হ্যাঁ আইআরএল 1200 টাকা অনেক, তোমার আমরা একটা অনলাইনে বোর্ড কিনা উচিত উস্তাদ, আমরা একটা বোর্ড কিনা উচিত উস্তাদ। আচ্ছা যাই আইআরএল হোক, খেলবার পাই না কারণ এত সময় লাগে অনেক সময় লাগে actually, অনেক সময়। সময়ের মাঝে একটা মজা আছে উস্তাদ। ফিজিক্যাল ম্যানেজ করাটা জিনিসের একটা একটা না ফিজিক্যাল জিনিসের একটা ডিফারেন্ট মজা আছে উস্তাদ। আমি বলি এই অপর ভাইয়া তুমি তো এই যে আমাদের ইটা খেলো নাই, অনলাইনে তো খেলো না, অনলাইনে খেলো মজার বাবা। হ্যাঁ বলে অনলাইনে খেলছে না খেললে কি যে কও না তুমি তাহলে তাহলে ওই একদিন খেলছে না খালি আমগোর লাগে তাহলে তাহলে ভাইয়া বোর্ডেটা বেশি মজা করতেছে কেন, আশ্চর্য, বোর্ডে তো টাইম IRL বেশি মজা কইতাছি না, আমি কইতাছি বোর্ডটা ডিফারেন্ট ভাই। আমরা যে অনলাইন যেটা খেলি ওটা কিন্তু মানে মানে মেইন মনোপলি না কারণ কপিরাইট খাইবে এটা তারা রুল একটু চেঞ্জ করে দিছে হ্যাঁ 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 রিসাপ নাম দিছে মেইন মনোপলি এর কয়েকটা আছে গেম মানে যে ফিসি গেম ভার্সন হেডি খেলছি আমি মানে হেডি হলো অ্যাকচুয়াল মনোপলির রুল এটা হলো আমরা বুঝতে আমি পেরেছি। আমি আপনি আর আমগর একটা সার্টেন ফ্রেন্ডস আর নাম আমরা নিবার পারতাছি না আপাতত। হ্যাঁ তো মোবাইলেই শুরু করছিলাম খেলা 21 সালে মনোপলি নামায়া। তুমি খেলতে আমগোর লগে আমার তো মনে হয় অন্য আরো দুই একজন খেলতাম তুমি খেলছো আমি ভুলে আমরা গেছি আমরা আমার মনে আছে ফার্স্ট আমরা তিনজনই খেলছিলাম। যাই হোক কিন্তু আমরা অনেক জন লগে খেলতাম তখন মনোপলিটা অনেক মজা হতো তখন
ফার্স্ট টাইম নামায়া আমার ফোন তো এতই খারাপ ভাই আছে হেরে আমি মনোপলি খেলা শিখাইছি, এর প্রত্যেকবারে আমার সুইটা দেয়, একবার আমি আর হারি না রে। আমার মনে হয় না হ্যাশো আমরা কোনো গেমে হ্যারে হারাইবার পারছি এই জিতে। একটা একবার হ্যার একটা শুনো, হ্যার হ্যার একটা সার্টেন মানুষ একবার জিতে গেছিল গা। একটা আমি কই একবার আমি জিতাছিলাম ম্যাচ, জিত মোর সব টিম মিলে আমার ভোট কিক দিছে। পরে সেই দিন তোমার এই সার্টেন আরে মানুষ বাপরে, আমার রাইতে আমার আরে ডিএমএ বাপ- আমার সন্তানের দিয়ে অনেক গেছে। আরে বাপরে আপনারা দিছিলেন না আমার একদিন পর কিক। হ্যাঁ ওটা পরে আরো আমার আমরা আর তো কথা আমি কইলাম, আমার কথা আমি আমরা কইলাম। তো আমরা তো নোহানের ভোট কিক দিছিলাম। আমি আমি যে জিতাছিলাম ওটা পুরো ফেয়ার ভাই এন্ড স্কোয়ার। একবার লিটারালি ফুললি ফেয়ার গেমে আমি জিতলাম হইলে এরা আমারে ভোট কিক দিছিল ভাই, মানে আমি জীবনও বলতাম না, আমি বলতাম না এটা। আমি জীবনও তুমি বলতাম আসলে না না। এটা। This like bomb জনগণ, type shit right now. চিন্তা করো আমার মনে হয় না ভোট শুনো কিক ওটা একটা বাটারফ্লাই ইফেক্ট ছিল, আমার ওদিন ভোট কিক না দিলে হয়তো আমার ডিএমএ আইতো না, আর আমার লগে তো কাহিনী করতো না এটা। বাস্তব। আচ্ছা যাই আসলে হোক, কত এরপর মনোবলি খেলে আমি বাসায় চলে আসলাম। জনগণ বাসায় চলে এসে মনের মানুষের সাথে দীর্ঘ রাত গভীর রাত পর্যন্ত কথা বলে ঘুমায় পড়ছি, খুব ভালো লাগছে। আমার লগে কথা বলে তখন তাইলে কয়টা পর্যন্ত আহ, রাত দুটোর পরে আমি অনেক টায়ার্ড ছিলাম, পরে ঘুমাই গেছি। আমি 3টা 4টা দিকে ঘুমাইছি। শেষ ছিল। উস্তাদের মনের মানুষের নেক্সট টাইমই না, এই কারণে উস্তাদের তো লেট ঘুমাইবে। না রিশাদ রে আমি তো একটা ভুল করে লইলাম। জনগণ ইগনোর প্লিজ। হ্যাঁ কইছিলাম আমরা আরি অর্ডার না, তারপরে পরে কি তুমি হুম হ্যাঁ আরি অর্ডার অনুসারে এবার আমি তাহলে তো জনগণ ঈদের দিন জনগণ আমার এই এবারের ঈদের আর আগের ঈদের মাঝে একটা কমন থিম হইছে, আমি দুই ঈদেই ঘুমাইবার পারি নাই। ঠিক আছে, মানে ঈদের রাত্রে আমি ঘুমাইবার পারি নাই, যদিও আমি আগের ঈদে ঘুমাইছিলাম অ্যারাউন্ড 1.5 থেকে 2.5 ঘন্টার মতো ঘুমাইবার পারছিলাম। আর এই আমার তা বেশি। আমি এবার ঈদে অ্যাকচুয়ালি ঘুমাইবার পারিনি, নো ফ্রিকিং জোক, অ্যাকচুয়ালি ঘুমাই নাই। তো এনিওয়েজ অ্যারাউন্ড 6টার আমার ভাই বলে রাখছিল 8টার দিকে আমাদের নামাজ। তো যে বাসায় সকালবেলা উঠলে আপনারা জানেনই জনগণ, বাঙালি বাপেরা কি শুরু করে দেয় ঈদের দিন সকালবেলা। কারণ আমি 6টার সময় গোসল করে বসে আছি অ্যারাউন্ড, পরে অ্যারাউন্ড যখন দেখি যে 7টা 7:30 বাজে যেতেছে, আমার বাপ নিজে গোসল করে না, আমি জিজ্ঞাসা করলাম 8টা বাজে না নামাজ, মিথ্যা কথা বলছিলাম যাতে তাড়াতাড়ি রেডি হয়ে যায়। আমি আমার চাচারে খুব মিস করতেছিলাম, আমার এই ভাইয়ের বাবারে, কারণ সব সময় আমরা সবাই রেডি হয়ে নাইমা যাই। দেশের বাইরে উনি দেশের বাইরে আছেন, উনি কোনো না কোনো কারণে লেট করা, এরপর প্রত্যেকটা বার এভরি টাইম। তুমি আমার হেই সাসার লগে তুলনা করো। এরপর আমাদের যে জায়গায় শান্তিতে গিয়া নামাজ পড়ার কথা এসির নিচে বসছে, আমরা ওইটা যাইবার পারি না, আমার ঈদগাতে গিয়া গরমে মফুরা লাগে। ঠিক আছে, তো উনি আসিল না এবার, উনি দেশের বাইরে ছিল। যাই হোক, তো এরপর নামাজ পড়লাম, নামাজ পড়ে আইলাম, নামাজে যাওয়ার একটু সেমাই টেমাই একটু খাই গেছি, আয়েসেরও আবার রুটি খাইলাম। এরপর আর কি জনগণ, এরপরে বেসিক্যালি 5:30 পর্যন্ত আই অ্যাকচুয়ালি ডিড নাথিং, মানে কিছুই না, লিটারালি আই অ্যাকচুয়ালি ডিড নাথিং। আমি জাস্ট বিছানায় শুয়ে ছিলাম। অ্যাকচুয়ালি আমি খাওয়া দাওয়া কিছু করি নাই, কিছুই করি নাই, এমন না যে কিছু জনগণ, আমি আমার দুঃখ প্রকাশ করতে চাচ্ছি এই মুহূর্তে। আমি অফর ভাইকে বলেছিলাম যে তার ফিড চেক যেন আমাকে পাঠায়, অফর ভাই এটা দেয় নাই। অফর ভাই কিন্তু আমরা পাঠাই না জনগণ, আমি এটা বলে রাখলাম। না আই ডিডন্ট অ্যাকচুয়ালি ডু নাথিং। আমি আসছি অ্যারাউন্ড 11টা বা 12টার দিকে জনগণ, আমি বের হইছি, আমি আমার ভাইয়েরা এবং আমার এক চাচা মিলে আমাদের দাদা ভাই কবর জিয়ারত করতে গেছি। তো ওইখান থেকে আসছি পরে এই যে আদিবে যে মেসেজটা দিছিল, কিন্তু এরপরে আজ আমি বিছানায় পড়ছি, আমি জাস্ট সবকিছু ভুলা ফেলছি ততক্ষণে। এরপরে তোমার তো দিলাম আদিব, তুমি তো স্টোরিতে আবার ফিডব্যাক দেখলো, মানে পাঞ্জাবি হয়তো বা দেখবার পারো না এবার, যেটা ফোরসি পরে অ্যারাউন্ড 5:30টার দিকে জনগণ, আমি আমার দুই ফ্রেন্ড আমার বাসায় হওয়ার কথা, হেরা একটাই ফুফুল হয়ে ব্যস্ত, আরেকটায় আইসামি করে আইতো না, কারণ বেশি খেয়াল লাগছে। পরে আমি হের কাছে গেছি, বেশি খেয়াল লাগছে। এরেনিয়া এক জায়গায় যাইবার লইছি, গাড়ি থেকে দেখি যে আমার পুরানা বেষ্টি, হ্যাঁ দেখে আমি এই মাস্ক পরে ওই সিএনজি থেকে মুখ বাই করছিলাম। পরে হ্যাঁ আমার মাস্ক হ্যাঁ আমার সিগন্যাল আইছে, পরে হ্যাঁ আমগোর লগে আইলো জনগণ। তারপরে আমরা ইউজ করে মোহন মনে হয় যে মাইয়া কি লাগে জানি আমার না, পরে জনগণ আমরা গেলাম বাংলাদেশের সবচেয়ে বড়, এবং আমার বাংলাদেশের না, আমার মানে এশিয়া মহাদেশের 3 নাম্বার বড় ওয়াই ব্রিজে।
এটাই আর কি বেসিক্যালি জনগণ। সো ইয়া এরপরে বাসায় আইছি, বাসায় যাওয়ার পরে কি বলে বাসায় আইছি মনে বালাই বালাই লেট করে মনে বাসায় আইছি, বাসায় যাওয়ার পরে ইয়া কি বলে এটারে খাওয়া দাওয়া করে রাত্রে রাত্রে কথা কইতে কইতে ঘুমাই গেছি। রাতের কথা কথা ঘুমাই গেছে। এটা কি কল লাগে বুঝালো? তুমি যা করছো তাই করছো। মাই ফল্ট। তোমরা তাও কথা কয় একজনের লাগে, আমার খালি আছে রিশাতে কথা কল লাগে। রিশাতের লাগে আমি রাতে কথা কই, রিশাতের লাগে রিশাত আমার লাগে ঘুমায়। এখন আর তুমি আমগর কও যাতে গে না হই। আরে আমরা কি ওইরকম কিছু কথা কই নাকি? আমার তো বন্ধু হিসেবে কথা কই। আমরা এনিমে দেখি, আমরা রিশাত আমার এনিমে ওপেনিং শোনায়, আমরা গান লয়ে গবেষণা করি, রিভিউ করি। তোমার এর সাথে গান গায় শোনায়? ওহো, আরে গান দেখায় আমারে, স্ট্রিম দিয়া শোনায়। আচ্ছা জনগণ বুঝে নেন কিন্তু জনগণ সবারই শোনায়। জনগণ দেখছেন জনগণ গোপন রহস্য বের হয়ে যাচ্ছে এখানে। আচ্ছা আমরা টপিক শুনতে এখন রিশাতের কথা করার টাইম। রিশাত কি আছো? রিশাত একটু কি করে? রিশাতের 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। কি? মানে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে কাকা। রিশাত কি করলি? তো বলে গেছে। আরি অর্ডারে রিশাত করে রিশাত তো শুরু করে দাও। এটাই ঈদে আমি নামাজ পড়ে যাওয়ার পরে বাড়িতে ঘুমাইছি 4টা না 5টা পর্যন্ত, 5টা থেকে ওইটা আমি কি করতে যাই না, বাড়িতে আসিলাম, বাইরে নাই। ডেইলি রুটিন না ডেলি রুটিন না, আমি তো সবসময় আমি তো নর্মালি বাইরে হই, কিন্তু ঈদের দিন বাইরে নেই। কেন? ঢাকা শহরে ঈদ আসলে আমার কোনো বন্ধু অ্যাভেলেবেল আছে না। তোর কি কোন ঈদ বেশি ভালো লাগে, জামালপুর নাকি ঢাকা শহর? জামালপুর ঈদের লিগা। এই দেখছেন জনগণ, এই দেখছেন হে তো জামালপুর যাই না, এর তো তার পরিবারের উপরে। এরা কিছু চাই না, এরা আগে যাইতাম, মানে গত 3 বছর ধরে যাই না, মনে হয় 2 নাইলে 3 বছর। আর বাপ ব্যস্ত থাকে বেশি একটা। জামালপুর আলে লগে দেখা হইবো আমার তোমার উপরে এটা এর উপরে। আমি তো জামালপুর যাবার পাই তাইলে ওইটা এখন তো আমার কবার কথা। তো জনগণ এই ঈদটা আমার আসলে গত ঈদ থেকে বেশ ভালো গেছে। আমি গত ঈদে কি করছি এটা ভুলে গেছি আমি। হয়তো পডকাস্টটা কোনো এপিসোড রেকর্ড করে থাকলে হয়তো এটা শোনা যাবে। আমরা ঈদের আগের দিন রাত থেকে কথা কই। ঈদের আগের দিন রাত আমি গত ঈদের আগে 2টা এপিসোড আছে, ঈদের পরের কোনো এপিসোড নাই মনে হয় আমার যতটুকু খেয়াল আছে। এটা লস্ট ইন টাইম জনগণ, তো করার নাই। হয়েছিলাম ঈদের আগের দিন রাইতে আমি সারা রাইতে সাঁতার লাগে কাটাইছি। তারপর ঘুমাইবার গেছি মনে কত 6টার দিকে। আমি 1 থেকে 1.5 ঘন্টার কাছাকাছি এই অল্প একটু সময় ঘুমাইয়া উঠছি 7টা 20-এ। সাধারণত প্রতি ঈদে আমার মায়া আমার গাইলে ঘুমাতে তুলে। এই দিন কি ঘুমে তুলে দেখি কিরে এরম বাজে, আমার মায়া আমার গাইলে নাকি। পরে ওই ডেকে দেখে আমার মায় ঘুমাইতেছে। পরে আমার মায়ের তুললাম জনগণ। কি বুঝি নাকি কইলে? আরে না 8টা। আপনি কি আপনি তো বাই দ্য জনগণ, আপনারা যদি জানেন না তাহলে আমি মেনশন করে রাখতেছি, উস্তাদ জীবনেও ঈদের নামাজে গোসল করে যায় না, জীবনেও না। ঈদের নামাজে কিন্তু গোসল করে যাওয়া উচিত বাই দ্য ওয়ে। এটা কি একারে মানে করাই লাগবে এরকম কিছু নাকি? মানে গোসল কইরা রাস্তার এক সাইড দিয়া নতুন কাপড়, পরিষ্কার কাপড়, নতুন বলতে পরিষ্কার কাপড় চোপড় পরে যাওয়া উচিত, এরকম আর কি। এটা তো বাধ্যতামূলক না যতদূর জানি। আমরা ধর্ম বইয়ে পড়তাম এমন। ধর্ম বই গোসলটা করা উচিত ভাই। আমি তো গোসল কথা সত্যি করি। আমি আধা ঘন্টা বেশি ঘুমাবার চাই। আচ্ছা জনগণ, আমি কুরবানি দিয়ে চেষ্টা করবো গোসল করে যাওয়ার। জনগণ আমি কথা দিলাম আধা ঘন্টা আগে গোটা লাগবে। দূর হয়েছিলাম। এরপর আমি কিছু খাইছি না জনগণ। আমি রেডি হইয়া বাইরে গেছি 7:30-এ। আমার মামা গল লয়ে গেছি এবং আমার হাইটটা গেছি ঈদগা মাঠে। ময়মনসিংহের একটা ঈদগা মাঠ আছে জনগণ, আপনারা জানেন যদি ময়মনসিংহের কেউ থাকেন। ঈদগা মাঠে গিয়ে আমরা এবার পাক্কা পাইছি। আমার মাঠটা হলো 3টা ভাগে ভাগ করা। একটা হলো মসজিদ ভিতরে, এটা মনে খুব অনেকটারে প্রায় 7টার দিকে যাওয়ার লাগবো, আরো আগে জীবন ঈদের নামাজ পড়ছি না। আর তার উপরে সিমেন্ট আর কি মাঠের উপরে হেরা করার ফ্লোর করতে আছে, অনেক দূর কামাকে গেছে সেই টাকা। আর শেষের দিকে দিল মাঠের মধ্যে। এইবার আমরা এই ফাঁকার মধ্যে জায়গা পাইছি। পরে নামাজটা পড়লাম। নামাজ পড়ে আওয়ার টাইম মামাগুলো লেগে ছিলাম, হেরা গুরুস্থান হয়ে গেল। আমিও গেলাম গুরুস্থান হয়ে আওয়ার পরে আমরা আর কি তাকর পরে আর কি পাড়ার তাগর বন্ধু বান্ধব সম্পর্কে হিসাবে আমার মামাই হয়, তাকর লগে আমি ছবি টবি তুললাম, দেখা করলাম, কথা কইলাম।
এমনি কইরা কইরা সকাল 10টা পর্যন্ত তাকর লাগে আমি খায় থাকলাম, গেজাইলাম। এরপরে আমি কোক কিনে বাড়িতে এলাম। বাড়িতে আওয়ার পরে কথা ছিল আর কি সবার বাড়ি আমরা চান্দা তোলার লাগে আর কি, বেসিক্যালি আদিব গেমিং যে আমরা চান্দা তুলবার গেছে, চান্দা তুলবার যামু। যেই দুইজনের লেগেছিলাম নামাজ পড়ার তাকর লগে একবারে চান্দা তুলমু। এখন বাড়িতে গিয়ে অপেক্ষা করতেছি, হ্যাঁ আমার কইব ডাক দিব একটু পরে চান্দা তোলার বাড়ি। একজনের কলে পাই তো আরেকজনের কলে পাই না। এরপরে এমনি কইরা কইরা দুইজনের জায়গা একজনের লগে পাইছি। আরেকজনে হের মারে জিগাইছি যে গোয়া পড়ছে আমরা কি হে বেসিক্যালি কইছে কি আরেকজনের ডাক দিবার, আরেকজনের ডাক দিয়ে আমি আসি এটা কইছে। আমি আরেকজনের ডাক দিছি, কল দিছি, কল দিয়ে কথা কওয়ার পরে দেই হে ঘুমাই পড়ছে। পরে আর কি জনগণ আমরা দুইজনই বাইরিলাম। আমরা দুইজনে বাইরে চান্দা টান্দা তুললাম, চান্দা টান্দা তুললে আইলাম বাড়িতে আওয়ার পরে তখন হয়তো অতক্ষণে 2টার মতো বাজে গেছে বা 1টার মতো। আমার টাইমটা তো একটা খেয়াল নাই, আমি একটু ঘুমানোর চেষ্টা করতেছিলাম। দুপুর বেলা একেবারে কাঠ ফাটা রই উঠছিল জনগণ, মানে আরাম করে হইবা পারতেছিলাম না আমি। আর আমার এসিটা সার্ভিসিং করানো লেগেছিল সারছি না, আমার মতো 1 ঘন্টা মানে ঘুমাইবার পারছি না আমি। মানে সারাদিন আমি টোটাল ঘুম মনে হয় 2 থেকে 3 ঘন্টার মতো হয়েছে আমার ঈদে। এরপর আর আমি ঘুমাইছি না। তারপরে 3টার দিকে আমি বিছনা থেকে উঠতে কি নামাজ টামাজ পড়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে বিকালবেলা আমার দুইজনের মধ্যে একজনই কইছে যে তার অফিসের বসের মোটরসাইকেল, বেসিক্যালি তার অফিসের বস তারা খুব পছন্দ করে, লাগে তার মোটরসাইকেল চালাইবার দেয়। তখন তার এই বসের মোটরসাইকেলে করে আম করে একটা জায়গায় আম করে গ্রামের নদীর পার আছে লয়ে গিয়ে আম করে চা খাওয়াইলো 10 টাকার চা। মানে তার ঘুরে 20 টাকা খরচ হয়েছে, কারণ দুজনে 30 টাকা খরচ হয়েছে, একজন একটা নিজের চা আর একটা দুজনে খাওয়াইছে। এমনি কইরা কইরা পরে আইলাম সন্ধ্যাবেলা বাড়িতে, সন্ধ্যার একটু আগে দিয়ে বাড়িতে এলাম। তখনও কিন্তু সবার বাড়িতে যাওয়া হয়েছে না, 2জন বাড়িতে যাওয়া হয়েছে। পরে আমার এক ছোটবেলা লাগে দাঁড়িয়েছিল তখনও। পরে সন্ধ্যাবেলা আমরা আরেকজনের বাড়িতে গেলাম নাস্তা পানি খাইবার, হেনে আর কি আমার দাওয়াত দিল। পরে এনে গেলাম, এনে খাওয়া দাওয়া করলাম, আমরা সবার লগে আবার দেখা হইলো, এনে মজা টজা করলাম। এরপর এলাম বাড়িতে আওয়ার পরে জনগণ আমি এলাম আদিব গেমিং এর সার্ভারের ভিসিট গেলাম। তখন এই ভিসিতে আদিব গেমিং উপস্থিত ছিল এবং রিশাত উপস্থিত ছিল। তাগল লগর এখন মজা করলাম। এমনি কইরা রাত 12টা পর্যন্ত হয়তো আসিলাম নাকি, আদিব কথা ছিল মনে আছে। এটা করার পরে মাইকটার মধ্যে কি জানি হইছে মনে মানে বেশি জোরে কথা বলে কি লেগে জানি মনে হয় যে কথাটা মাইক পিক করে শোনা যায় না। আমি কি একটু দূরে নিমু? না তোমার শোনা যায়, তোমার কথা শোনা যায়। আচ্ছা কইছিলাম তারপরে রাতের বেলা আমি মোস্ট লাইকলি ফাইনাল ফ্যান্টাসি 16 খেলতেছিলাম। রাতের বেলা কেউ ছিল না, ক্রিকেট আছিল রাতের বেলা আমার লাগে। আমি 2-1 বার ঢুকে গেছি মনে হয় আপনি যে ফাইনাল ফ্যান্টাসি 16 তুমি। আচ্ছা কার লগে খেলতেছিলাম? খেল আছে আমি ছিলাম, তুমি খেলতেছিলাম, দেখতেছিলাম। ওই ঈদের দিনের কথা। আমি তুমি আদিব গেমিং দের সার্ভারে ছিলা এবং ফাইনাল আমি ভুলে ফ্যান্টাসি গেছি। 16 তুমি আমার ফাইনাল ফ্যান্টাসি 16 স্ট্রিমতে দেখাইতেছিলা ওই দিন। আমি 2-1 জনগণ আমার এখন খেলা শেষ হইছে না, আমার ডিএলসি বাহি এখনো ভাবছিলাম ঈদের মধ্যে শেষ করলাম। আচ্ছা আমার খুব মন খারাপ। দেখো কি উসাব ই সান্দ্রাতে কি করছো কও দেখি। সান্দ্রা গেমিং এর সান্দ্রা গেমিং হয় না তুমি গেছিলাম না সান্দ্রাইতে নাকি? তুমি গেছিলাম না সান্দ্রাইতে? সান্দ্রাতে তো তোমার একটা সময় আমি আর নোহান ছিলাম, আমি নাম তুমি আসলাম। আমরাই তো ছিলাম, আর পরে যে সারা 30,000 লাগে কাটিলাম। হ্যাঁ 30,000 লাগে কাটিলাম চললাম। আমার গেছে মজা, সান্দ্রা তো আমার গেছে মজা। সান দিছিলা মতিন 2020 এর পর আমার মনে হয় কি ইসমাম তো মনে হয় রিশাত্রে ছাড়া এই 24ই কাটাইছে কেন চান্দ্রাত না। আমার খেয়াল নাই আসলে। হ্যাঁ সত্যি সান্দ্রা কাটাইছি নাকি আমি শিওর না। রিশাত আল্লাহ রাইত কাটাইন শুরু করছে আমি 2023 শেখা ভালো মতো। এই কথাটা আউট অফ কন্টেক্সট লস হবে জনগণ সান্দ্রাতে আমি নোহান হাসিব বর্ণ আমরা সবাই মিলে আমার নানি বাড়ির ছাদে বারবিকিউ করছি জনগণ, সেই লাগছে। এই গরমের মধ্যে নাকি তোমার গরম কম? ওইখানে তোমার আমার নানি বাড়ি ওখানে তোমার যে রাত্রে বেলা গরম নাই, তোমার আশপাশে খালি তোমার গাছগাছালি, বাতাস, ঠান্ডা বাতাস, গরম নাই, খুব মজা ছিল। ওই দিন আমাদের প্ল্যান ছিল যে আমরা বের হবো, নানু বাসায় যাবো, ছাদে বসে একটু গল্প করবো, চাটা খাবো, আইসে পড়বো, একটু গল্প করবো কিন্তু দেখলাম যে একটু গল্প করতে যে আমরা অনেকক্ষণ বারবিকিউ করে ফেললাম, খুবই মজা লাগলো, লাইক লেজিট। জনগণ আমি আর আমার আমি পিয়াস, বর্ণ,
হাসিব আরে হাসিব হ্যাঁ শাট আপ তো হাসিব জনগণ মানে জনগণ আমি আর আমার 4 বন্ধু আমার আমি আর আমার 4 বন্ধু। আমার ফিসি ক্র্যাশ করছিল আর আমার লগে আমার ফলোটা মাটি ধরে গেছিল। সানরাইতে না কি এখন আরে এখন পরে ওটা ওটা মনে মানে আছে তোর ঝাইরা কিবোর্ডের উপরে খালি কাপ নুডলস পড়েছে তোর রেকর্ডিং এর টাইম কাপ ও, নুডলস তারপর ডাল দুধ এখন ঠিক আছে তোর কিবোর্ডে এখনো এখন ঠিক আছে, কিন্তু কিছু মাঝে মাঝে কিছু কিছু লেটার চাপ দিলে কাম করে, পরে ওটার মধ্যে একটু একটু জোরে প্রেসার দিয়ে চাপ দিলে আবার ঠিক মতো কাম করে। মানে ওই আমার একবার কিবোর্ডে একবার জোরে চাপ দিলে পরের বার নর্মাল ভাবে চাপ দিলে কাম করে, মানে ইনস্ট্যান্ট ফিক্স। আমার আর কিবোর্ডে ওই দিন ও কাজ করতেছিল না, মানে ও ও প্রেস করতেছিলাম কাজ জনগণ আমার করতেছিল না। আমি A4 টেকের অফিস কিবোর্ড ছাড়া আমি চালাইবার পারি না আমার ওটাই ভালো লাগে হ্যাঁ, পরে আমি কিবোর্ড সুইচ কি পুল করলাম, সুইচ পুল করলাম, তারপর দেখলাম একটা আমার বডির একটা লোম মানে এমন ভাবে মনে হয় পইড়া আছে, এটা মেবি কোনো ভাবে শর্ট সার্কিট তৈরি করতেছে। জনগণ মাই রুমমেট ইজ করিলে যে ফিমেল কারণে করিলে ওর জনগণ ফিমেল করিলে তো পরে এই লোমটা বের করলাম, আবার ইন সবকিছু বসাইলাম, তখন কাজ করতেছে আবার। তোমরা কি জানো ইনভিনসিবল যে একটা সিরিজ আছে এটার মধ্যে একটা ক্যারেক্টার আছে মনস্টার গার্ল হে যখন মনস্টার হয় হে মনস্টার একটা বেড়া থাকে মানে হে নন্টু গ্রো করে আবার নন্টু আনগ্রো করে এটা নিয়ে ফিউচারে কাহিনী আছে, তোমার খুবই পছন্দ হইব। আমি আপাতত কিছু বলতেছি না, বুঝছেন না সামনে কাহিনী আছে। তোমার পছন্দ হইবে আর না সানন্দা তো আলাপ করতেছিলাম আমরা সানরাইতে আমি আমার ঈদের কাহিনী শেষ করছি না আমি পরে রাত চারটার আগে ঘুমিয়ে করছি ওই দিন এটা আসলে আমার ঈদ আর পরের দিন উঠছে আমি কোন ভুলে গেছি আর সানরাইতেও কইলাম রিশাদ সানরাইতে কি করছিস মনে আছে সানলাইট কি ঈদের আগের দিন? হ্যাঁ আগের রাইট ও আমি আমার সব জায়গার পিএফপিডি বদলাইছি ওই যে টুপিগুলা পিএফপি সরে আমার মনে আছে কি করেছে সানলাইটে। সানলাইটে আমি ফুল বডি শেভ করছি। তাকে ইউনিক কিছু শুনলাম রিশাদ কি তোর জায়গা বসে করে আমি তো জাঙ্গা ভদ্রলোকের লেবাসধারী উচ্চ বিলাসী কি করছো সানরাইতে আমি তো জাঙ্গা করি না। আমি চাঁদরাইতে কি করব, আমি চাঁদের দিকে তাকাইছিলাম। আহা কত আর রোমান্টিক বেশি আমি কিছু বলবো না। আমার আমার সাথে ডাইভিড এত এরকম এডি কথা কয় ডাইভিড ক্রিন্স বানাই দিও না এডি এডি ডিএমএল লাগে কথা আম করে কল লাগে না দেশে আচ্ছা, আমি সত্য বলেছি শুধু। আমরা কি কেউ কইছি কত দেখলাম জনগণ আরেকটা মানুষের কথা মনে পড়ে গেল যার সাইন দুই প্রতি বছরে চেঞ্জ হয় আরে 2023 একটা ছিল 24 একটা ছিল 25 একটা এখন বেশি কি হবে? কে হবে জনগণ 26 আপনারা কমেন্টে আপনাদের নাম সাজেস্ট করুন আমরা দেখে মিলিয়ে নিব আর আর 26-এ কি হবে? যদি 26-এ জানতে চান তাহলে পেট্রিয়নে অগ্রিম টাকা দিয়ে রাখুন। হ্যাঁ জনগণ ঈদের টপিক শেষ না আমার একটা ছোট প্রশ্ন ছিল তাইলে এটা হইলো যারা অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে তারা তারা মুসলমানের বিষয়টা কি করে এবং এটা কি নিয়ম টিয়ম আছে তোমরা জানো নাকি কিছু এটা এটা জায়গাইতে হবে ডোরেমনের জায়গাইতে হবে এটা এর এক জায়গায় আমি হ্যাঁ কিছু কয় না এটা আই ডোন্ট থিংক তোমার মুসলমান জাস্ট ওটা উপরে করে নিতে পারবে এটা তো গুরুটেড কি মুসলমানি করছে গুরুটেড আচ্ছা, ও না 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 মুসলমানি করছে না 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 ও তো খালি বানাইছে ও তোমার খালি ইসলাম গ্রহণ করেছিল জাস্ট লাইক ফর দ্য শো নাথিং এলস নাথিং এলস আচ্ছা, মুসলমানি করছেন তাইলে না তুমি কি না, জানো ও যে খালি- এক নাম্বার গুরুটের ভক্ত কেডা কেডা আরে কেডা কি ওখানে গুরুটে? গুরুটের ভক্ত না ওরে ছিল আরে কি জানি বলে আরে গুরুটা তো একটা বাটপার। কি না, গুরুটেট একজন রিশাদ সত্যবাদী। গুরুটের বদনাম করে জনগণ এটা আমগর সত্যিকার রিশাদ না জনগণ এটা একটা আমার- শেপ শিফটার এলিয়েন আচ্ছা, আমাদের নিজের রিশাদ যখন তার হোম প্ল্যানেটে ফেরত গেছিল, আমাদের রিয়েলটা কি ফেরত আসছে? রিয়াল রিশাদ আইছে না ওই যে ইনভিনসিবলের মতো ওই যে শিপ স্মিথ যেমনি করে আহে জনগণ এটা আমগর রিশাদ না জনগণ জনগণ আমি রিশাদ। এই জনগণ হ্যাঁ কোন এমনি করে কয় না আমি রিশাদ রিশাদ, একটা সময় কয় আমি ইটাব্রিক আচ্ছা 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 রিশাদ তুমি যদি সত্যিকার রিশাদ হয়ে থাকো বলো তো তুমি মুস্তার সাথে কতবার গে সেক্সে জড়িত হয়েছো বলো এই যে 426 সেরিয়াতে আমি কথা খাবো বুঝছ না বলো জনগণ ফেক রিশাদ রিয়েল নাম্বার হলো 426 ক্রেজি আসলে জনগণ রিয়েল নাম্বারটা হইছে 14 কইছি তো, শোনা যায় নাই? আমি না, 14 কইছি তো, শোনা যায় না আমি 14 কইছি। 15
না 14 কইছি 14 14 বার কইছ না জনগণ কইছ না মিছা কথা 14 আরে বার আমার মাইক পিক আপ করে নাই এটা আমার দোষ হ 14 বার তো আচ্ছা উস্তাদ এখন তুমি নাম্বার বলো এই ফেক রিশাদ বলতেছে 14 বার সত্যিকারে কতবার হয়েছে কও বললাম তো 420694 14 আরে তাহলে 14 বার আসলে শুধু 14 বার না তো আমি তো কইছি যে 14টা শেষ হয়ে গেছে মানে 420 6914 আমি কইছি যে জনগণ, শেষে আমি 14 টা কইছি কিন্তু হোনা জানে এটা এসব তোর কি তুই কি কনফার্ম এটাই উত্তর সঠিক উত্তর হ্যাঁ জনগণ এটা একটা ট্রিক কোশ্চেন ছিল নকলি সাত বাড়ি করার লেগে আসলে সত্যিকারের নাম্বার হইলো 694214 এই যে 14 কেন আসতেছে এটা তুমি বুঝছো না এটা আমার রিসাতের মধ্যে জিনিস সেটা রিয়েল রিসাত হইলে জানতো কিন্তু এটা রিয়েল রিসাত না 14 এর চেয়ে উস্তাদ নন সাইজ আরে 14 সেন্টিমিটার না ইঞ্চি 14 সেন্টিমিটার আসলে 14 সেন্টিমিটার কত হয় কত ইঞ্চি হয় দেখেন আমি দেখে কইতেছি 1 ইঞ্চ 2 সেন্টিমিটার দেখি আমি 1 সিএম 2 ইঞ্চ আরে কনভার্টার বেটা 7.5 ইঞ্চি না 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 খারাপ না তো খারাপ না 14 সেন্টিমিটার 7.5 ইঞ্চি বেটা কয় কি শালা। না ছোট আছে গতকাল গাজে নিয়েছিলাম ওটা থেকে বড় ছোট ও না আছে না সরি আরে পাস মিয়া কি কও 5.5 উস্তাদ খুশি হয়ে গেছিল না যদি আমার যেই সাইজ ওটা নেতায় থাকলে আর কি ইয়ে হয় মানে নেতায় থাকলে তো 8 আদিব আরে আদিব আমরা একটা প্রশ্ন করি না আদিব তুমি কি গ্রোয়ার না শোয়ার জনগণ আমি কিন্তু গ্রোয়ার রিসাত কি গ্রোয়ার নাকি শোয়ার আমিও গ্রোয়ার আমার মনে হয় আচ্ছা আমি কই গ্রোয়ার আর শোয়ারের পার্থক্য কি গ্রোয়ার হইলো আমগর নুনটু যখন জাগ্রত হয় তখন নুনটুর সাইজটা যেরকম আছে ওর থেকে অনেক বেশি বাড়ে আর কি আর আর যারা শোয়ার তারা যখন জাগ্রত হয় তার সাইজ বেশি একটা বাড়ে না তারা বেশিরভাগ জেনারেলি মানুষরা বড় বেশিরভাগ মানুষরা গ্রোয়ার হয় শোয়ার অনেক রেয়ার তুমি কি চেক করবে এখন তোমারটা আমার দ্বারা না দ্বারা হলন আমারটা কত আমারটা যখন হার্ড হয় তখন তোমার কত ইঞ্চি বাড়ে দাঁড়াও তো একটু গুনতাছি জনগণ আমি হার্ড জনগণ 2.5 ইঞ্চি গ্রো করে চ্যাট যেটা আমি জনগণ যা শুরুতে আছে তার 2.5 ইঞ্চি গ্রো করে তাহলে এটা কি গ্রোয়ার না শোয়ার তাহলে এটা গ্রোয়ার না শোয়ার কত কথা শুনছি না এখন আদিব একটা প্রশ্ন আরে বুঝছি না। তোমার তো বলতে হবে তোমারটা আরে কথা বলো তখন নরমাল তখন কত এবং গ্রো করার পর কত ওকে এটা কি আমার লাগে রিভিল করতে হবে সাইড হ্যাঁ আরে আচ্ছা আমার তো বললাম podcast ছিল না আমি বলে আমি যেমন আমরা টোটাল রিয়েল সাইজ আচ্ছা আমি আদিব করতেছি। এখানে আমারটা- পাবলিক ইনফরমেশন ইসমামেরটা আমারটা রিশাদারটা কিন্তু আমি বলি public আমি information। বলি আমি বলি আমি কিন্তু আমার জীবনে আমার সাইজ মিছা কথা কই না এটা কোনো মস্কারি আমি করি না বলি, আমি আমি কোনো বলি, real আমারটা শুরুতে থাকে গিয়ে কত আমারটা শুরুতে থাকে তোমার ওস্তাদ রূপার মধ্যে 3.4 ইঞ্চেস এন্ড ও। শেষ হইলে গিয়া তোমার 5.9 ইঞ্চেস আমি এত 5.9 জায়গা পাই আমার একটা ভালো লাগতেছে না রাউন্ড ও শোয়ার জনগণ এটা শোয়ার আমি এত জায়গা পাই হ্যাঁ এটা গ্রোয়ার ওস্তাদ রোজার মাসটা শেষ হইতে না হইতে নিমিষে লাগা শুরু করে দিয়েছেন কি রোজার মাসটা শেষ হইতে না হইতে নিমিষে লাগা শুরু করে দিয়েছেন আমি কেডা? কোনো মিছা কথা কই না রিসাত তোর জানা উচিত। রোজা আমি মিছা কথা কই না রিসাত মিছা কথা আমারে কয় এটা কে লেগেলাম জানি না এই কথাটা সেন্স বানায় না আমার আমার আরেকটা প্রশ্ন আছে ইন্টারেস্টিং আরে বলে একটা প্রশ্ন সেটা হলো তুমি মুড়ি ভাত কি জিলাপি পছন্দ করো নাকি না জিলাপি একদম ঘৃণা করি আমরা বন্ধু হতে পারবো না তুমি নিজেকে মেরে ফেলো শুনো জিলাপি জিলাপি দেওয়ার একটা সিস্টেম আছে এটা তোমার অতিরিক্ত দেওয়া যায় না হালকা হালকা দেওয়া লাগে তাহলে একটু একটু মজা লাগে তাহলে মজা লাগে কোন দিলা দেওয়া লাগে মানে কি আর দেওয়া লাগে কো দেওয়া লাগে কি মানে দি মুড়ি ভাত জিলাপি একবার কি কিন্তু আমি মিষ্টি পছন্দ করো? এটা জিলাপি পুরা খায় টপিক কিন্তু আমি কখনো আমি 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 ইফতারে মুড়ি নেই না তো আমি এই আলোচনায় অংশগ্রহণ করতেছি না কিন্তু আমি জিলাপি বুন্দিয়া দুইটাই খাই হ্যাঁ আমিও আচ্ছা কোশ্চেন রিশাদ গ্রোয়ার নাকি শোয়ার গ্রোয়ার এটা তো নতুন একটা অন্যরকম। রিশাদ আমি গ্রোয়ার গ্রোয়ার আমি গ্রোয়ার আচ্ছা সফট কত হার্ড কত আমি মেজার করি না সফট হ্যাঁ আগা কারণ অনেক কম সফট মেজার করি নাই দিস নিগা 2.5 inches for real bro সফট তুমি একটা জিনিস জানো যারা জিম টিম করে বডি টডি বানায় সাধারণত তার কোনো ছোট হয় আর আমি আমার কিছু সফট মেজার না ছোট হয় না আমি ছোট না, হয় না না, না। বটকাদের আর বা তাদের আর আমি ছোট হয় না। সফট জনগণ অপর মেজার ওই তোমরা বলেছো সফট কারণ মেজার কিছু করে লাভ কি
আমি বিষয়টা এর আগে একবার মনে পডকাস্টে আমাদের আলোচনা হয়েছিল। বেসিক্যালি তাদের বডির তুলনায় তারা বডি বড় হয়ে যায় and then proportionally ওটা ছোট লাগে। ইয়া জনগণ অকুর এটা কইতাছে কারণ তার হেনিজে জিম করতে জনগণেরাই তার নাম তো ছোট জনগণ এটা বুঝাইতেছে জনগণ আমি জনগণ হইতেছে গিয়া মেলা চিকন জনগণ, আমি মেলা চিকন, আমার বডি মেলা চিকন, এই লাগে আমার নুনটু মেলা মুড়া লাগে বাস্তব বাস্তব জনগণ আমি কিন্তু অনেক চিকন তখন ক্যান কনফার্ম মেলা মোটা লাগে কেন করবো মানে? মেলা মোটা লাগে এটা রিসার্চ করবো এখন একটু বেশি কথা কইলেছি আমি। জনগণ আপনারা কিন্তু বুঝছেন না নুস্তাদ আর সাথে সম্পর্কটা কি। না জনগণ বেশি বুঝবেন না। আমার বিসির মধ্যে সবচেয়ে মোটা। কত 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 ও আমি আরে আমি আমার মনে আছে নাকি যে আমি রিশা তার গুরু টেটেলের একটা স্বপ্ন দেখছিলাম। এই স্বপ্নের মধ্যে বেসিক্যালি আমরা যে মিট বক্স খাই না জনগণ বিভিন্ন রেস্টুরেন্টে, বাংলা এটা কি বাংলাদেশের খাওয়ান রেস্টুরেন্ট করে আবিষ্কার হয়তো এটাই। রিশাত একটা নতুন মিট বক্স আবিষ্কার করছে। রিশাত সেটা কি ছিল? রিশাত তোর প্রিয় টেস্ট কোনটা? কি টাইপের টেস্ট তোর প্রিয়? মানে যে কোনো জিনিসে হ্যাঁ সাধারণত মিষ্টি। হ্যাঁ ওটা একটা মিষ্টি মিট বক্স ছিল, ওটা চকলেট দিয়ে বানাইছিল রিশাত। চকলেট দেয়া মানে চকলেট মিট বক্স আর কি এরকম, মানে চকলেট রিলেটেড হাবি এইরকম জিনিস মিষ্টি পছন্দ, কিন্তু চকলেট টাইপের মিষ্টি এত পছন্দ না। বেসিক্যালি মানে মিট বক্সে সস তাই না, রিশাত চকলেট দিছিল সসটা জায়গা তার ওরকম চকলেট রিলেটেড বা মিষ্টি জাতীয় খাওয়ান দিয়ে বানাইছিল রিশাত আর কি। এই নতুন খাওয়ানটা আবিষ্কার করছে আর এটার নাম দিছে হইলো টেট রিলেটেড কি জানি একটা নাম দিছে, আমি নামটা মনে করতে পারতেছি না, কিন্তু গুরু টেট রিলেটেড একটা নাম দিছে। পরে আমি সাথে কইতাছি রিশাত গুরু টেটের ভক্তরা তো এরকম মিষ্টি জিনিসের লগে মানে এটা তো হইলো না, তো মানে উল্টা গেল। এটা কথা কইতে কইতে আমার স্বপ্ন ভেঙে গেছে। খুব ভালো জিনিস মনে করেছে আমার বড় ভাইয়ের কল দিয়ে কই আসার সময় মিট বক্স নিয়ে যেতে। ভালো কথা কইলো। গ্রুপের আমি কি করতাম ওরা একটা কথা বলছিলাম, ওটা কি মেসা কথা ছিল তাইলে কোনটা? না আরে ওই স্বপ্নের মধ্যে তুই আমার কইতাছিস যে এই খাওয়ানটার নাম দিছিস যে গুরু টেট রিলেটেড কি একটা নাম জানি দিছিলাম, নামটা মনে পড়তাছে না। নামের মধ্যে টেট ওয়ার্ডটা ছিল। কিন্তু আপনার যে বলেছেন টেট বক্স বা এরকম কিছু একটা বুঝছি, কিন্তু আপনার যে বলেছেন গুরু টেটেক্স এর সাথে এটা কোনটা ছিল? এটা আমি ক্লিক বেটার লেগে লিখছি। ও তার মানে আপনি যে আমারে কইছিলেন যে আমরা সুজাসুজি করছিলাম ওটা আসলে কয় নাই। না আমি তো এটা বিশ্বাস করছিলাম। জনগণ রিশাত হইলে একটা বাংলা ছুটি খুনার লেগে বইয়াছিল আমার মনে থেকে। আমি তো এটাই শুনতেছি, বেড়ে লেগে বইয়াছিলাম। এই বাংলা ছুটি রিশাত এক্স গুরু টেটস ফ্যান ফিকশন, হট ফ্যান ফিকশন। আপনি আমার এমনি ব্লু বল দিলেন। আমি আচ্ছা কও না, কেউ ওয়াটপ্যাডে এটা লেখা শুরু করলে আমাদের লিংকটা বেসিক্যালি দিয়ে দেন। যে ওয়াটপ্যাডে কি সব ফ্যান ফিকশন লেখে? ওয়াটপ্যাড প্রিটি মাচ ইউজ হয় ফ্যান ফিকশন লেখার জন্য। মানে এক সময় ছিল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মানুষ যে স্টোরিজ লিখবে, কিন্তু প্রিটি মাচ ফ্যান ফিকশনও কাইন্ড অফ স্টোরি। আর ফ্যান ফিকশন তো ওই টাইপেরই হয় না, দুটো ক্যারেক্টারের বেডরুমের কাহিনী। হ্যাঁ আমি বলি আমার জীবনে ওয়াটপ্যাডে স্মশের ফ্যান ফিকশন দেখতাম, মানে তাকর দুইটা ক্যারেক্টার না, তাকর দুইটা ক্যারেক্টার হলে মানে হমনে গে কাহিনী বানাইতো। আমার আর সাথে লোকে বানাইবেন নাকি আমগর তিনজন লাই বানাইবেন আপনি করে? জনগণ জিনিসটা শিখছি মানে 2016 এ। আমি স্মশ থেকে চিনছি ফ্যান ফিকশন। তাকর জোকার ছিল হ্যাঁ অ্যান্থনি আরিয়ান। আচ্ছা এই তুমি কি ওয়াটপ্যাড পড়ো? পড়ি না, বলি না না তো বেসিক্যালি আমি ফ্যান ফিকশন ওয়ার্ডটা চিনছি হইছে 2016 এর হইছে ওয়ান ডিরেকশনের ফ্যান ফিকশন দিয়া। এমন না আমি এগুলো পড়তাম। আমি মনে ওয়াটপ্যাড আবিষ্কার করেছি জানো কেমনে? ছোটবেলা কি আমার দুইটা পছন্দ হয়েছে, সেটা হলো লেজেন্ড অফ জেল্ডা আর অ্যাডভেঞ্চার টাইম। আর এই দুইটা জিনিসের মধ্যে যদি ক্রসওভার হইতো এটা কিন্তু অনেক ভালো সেন্স বানাইতো, কারণ দুইটা এক টাইপের। তখন আমি কি সার্চ দিছিলাম এরকম আর কি দুইটা ক্রসওভার রিলেটেড কিছু একটা, পরে আমার কাছে একটা ওয়াটপ্যাড ফ্যান ফিকশন হইছে। পরে আমরা পড়ছি। আমি কি অপূর্বা তোমাকে কি দেখাইছি অপূর্বায়া? না তোমায় দেখাই নাই। যখন লাগে কিন্তু অবশ্যই পেট্রো নিয়ে আইবেন হেলিকপ্টারের জন্য। তোমার ডিএম দাও, তোমার ডিএম আমাদের অপূর্বা ডিএম। এটা সমস্যা, এই ওয়ার্ডটা কইলে আমাকে ঝামেলা হইব। আমি ইয়ানরে অনেক পছন্দ করতাম। আমি আমার ইয়ান পছন্দ কমেডিয়ান হিসেবে। হ্যাঁ আমার ইয়ান ভালো লাগে। আদিপ তুমি এখন একটা ওয়ার্ড বলো, আমি জাস্ট রিপ্লেস করে দেব। ওটা হচ্ছে কালো কপ্টার। কালো কপ্টার। ঠিক আছে, ধন্যবাদ। তো আমি বলি আমি কি ফ্যান ফিকশন পড়ছি ওয়াটপ্যাডে। আমি ওয়াটপ্যাডে দুইটা ফ্যান ফিকশন পড়ছি আমার লাইফে, সরি তিনটা। এর মধ্যে একটা ছিল বেসিক্যালি আমি ইসেকাই ওয়ার্ডটা চিনার আগে ইসেকাই পড়ছিলাম, জাস্ট আমেরিকান। বেসিক্যালি এক লোক বিগিনিং আফটার দ্য এন্ড নাকি আমেরিকান ইন্দোনেশিয়া দুজন মিলে বানাইছে। বিগিনিং আফটার দ্য এন্ড অ্যানিমে আসছে, আমি আজকে দেখলাম।
বিগিনিং এটার আফটার মধ্যে কি দ্যাট আমি ডিজিটাল আছে রেকমেন্ড করব যে না। ইয়ের মতো যে কি কয় আমি মুশো রেকমেন্ড করেনছে করব না। না, এরকম না, কোন না। ইসেকাই আমি নাই বলি, যেটার মধ্যে আমি রিপ্লেন হয়ে একটা আমি ভদ্রলোক থাকে উল্টা পাল্টা কিছু করে না 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 আমি বলি বিগিনিং আফটার দ্য এন্ডের যেই নায়ক এ প্রিটি মাচ এর রিয়েল ওয়ার্ল্ডেও একজন থাকে, রাজা থাকে, কিং থাকে। সো ও, না, এনে কোনো ডিজেনারেসি নাই। আমি অ্যারাউন্ড 30% পড়ছি, এর কোনো ডিজেনারেসি নাই। আচ্ছা, এটা কোনো ডিজাইন নাই, কিন্তু অনেক স্লো, অনেক স্লো। ওটা আসল না। মজাই দেয় যে ভাই তোমার 150 চ্যাপ্টার পাওয়া লাগবে, 150 চ্যাপ্টার, লাইক আসল এই কি মজা আসবে। বিগিনিং দুই আফটার দ্য নাম্বার এন্ড না? হ্যাঁ, হ্যাঁ, অনেক বিগিনিং স্লো। আফটার দ্যাট। হ্যাঁ, আচ্ছা, তো কই আমি আছিলাম? বলি বলো এটা বলো। আছে ইরফান ভাই, আদিব, শোনো শোনো, ইরফান ভাই শুনতেছেন? ইরফান ভাই নাই, যাই হোক, অফার ভাই আর্টিস্ট কন্টিনিউ। আর্টিস্ট এত কথা কসকেল লেখা তুই ইরফান ভাই হ্যাঁ তুমি হ্যাঁ আর এই ইশাদ কি গেস এক্স করো? সত্য করে বলো তো আমাকে। ওইটা টপ আদিব রে ভাই, বাইদা রাখতে হইব, ঠিক আছে? আর হইছে গলার মধ্যে একটা লিশও বাইদা চালাইতে হইব, নাহলে এর কারণে টপিক কোন সময় কোন দিকে যাবো গ্যারান্টি। কোন সময় কোন দিকে না সব সময় একদিকে গলায় যায় ওর সব টপিক একদিকেই গলায় লিড, ওটা টপিক হলো যাই অফার ভাই গলায় ওটা লিড, হলো ফুটকির মধ্যে গলায় লিড, আদি তোমার গলা লিশের লিংক আছে? গলায় লিড। একদিন আইনা না না না, রিসাতের লগে একটা রুমের মধ্যে রাখতে দিতে হইব। আমি রিশাদ এরকম ভাই মজা করবে বললাম, এই যে কোনা তুমি রুমে আরে লক করে রাখতে হইব। আরে কাইন্দা ডোন্ট মইরা থ্রেটেন গেল উইথ আ গুড দরজাটা টাইম, খুলুম না আমি। এরকম ডোন্ট মজা থ্রেটেন করবো উইথ আ গুড টাইম, ডোন্ট ওরা থ্রেটেন উইথ আ গুড টাইম। ওরা এক লগে দাবা খেলবো পরে টিকটক বানাইবো ও দাবাডি ওকে, না না দাবাডি না না কুটি না, যে কই আরে কই ফ্রেন্ডশিপ দেখবো। টিকটক ও ফ্রেন্ডশিপ ঠিক দাও, আচ্ছা ঠিক দেখবা আছে। কি ওর দুজন এক লগে রাখলে না ওরা তাকর জীবনের সবচেয়ে স্ট্রেটেস্ট জিনিস করবো ওই রুমের মধ্যে আমার কে লিখেছেন এটা মনে হয় সত্য ভাই, সত্য। কইছিলাম আমি এই ঈদের দিন জনগণ আমি একটা নতুন জোক আবিষ্কার করছি এটা আমি আপনাকে শুনে চাই জোকটা অনেক পচায় সুতরাং তাই আপনার এটা আগ্রহ হলে শুনেন আমরা পাইলো? টপিক শেষ হোক, টপিক যেগুলা কোশ্চেন আসছিল শেষ হোক। আচ্ছা আমরা কইছিলাম ওয়াটপ্যাডে আমি 2-3টা স্টোরি পড়ছি আমার লাইফে। একটার মধ্যে একটা হইছিল এক লুজার ফাক, ইসেকাই চিনতাম না তখন। এক লুজার ফাক বেসিক্যালি একটা গেম খেলতেছিল, গেমের ওয়ার্ল্ডে ঢুকে যায়, এরপরে ওইখানে একটা ওপিএমসি হয়ে যায়। এই এক এর একটা বিরাট একটা হারেম তৈরি হয়। এন্ড আমার এখনো মনে আছে যে এটার যে এই ইয়াটা, এই ঘোড়া টিম স্টোরিটার যে কাভার ফটোটা ছিল ডিসঅনার্ড প্রথমটার কর্ভো। আই ডোন্ট নো ওয়াই ওর কর্মর মতো ওরকম কোনো পাওয়ার আছে কিনা আমার খেয়াল নাই। আচ্ছা, রাইটারে কোন লাগছিল ছবিটা লেগে গেছে সোলো লেভেলিং বিফোর সোলো লেভেলিং ছিল এটা জনগণ, কিন্তু সোলো লেভেলিং এ হচ্ছে নায়ক রিয়েল নায়ক তো লুজার ফাঁকা ছিল না হে তো আসলে একটা সোলো লেভেলের নায়ক করে কখনো লুজার ফাঁক করা যায় কারণ হে তার ফ্যামিলির লেগে প্রোভাইড করার লেগে অনেক কষ্ট করে এরকম লুজারের জিনিস ডিসঅনার্ড কি কোনো সোলস লাইক গেম? না আমি সোলো লেভেলের কয়টা চ্যাপ্টার অনেক বছর আগে পড়ছিলাম। আমার একটা বিশেষ মানুষ রেকমেন্ড করছিল। তোর বিশেষ মনে তোর জানকার ফরান এটা আমারও একটা সেম মানুষটা অ্যাজ রিশাদ। এনিওয়েজ, তারপর এটা জাহান আর ভিতর ফরান ছিল আমি তখন জনগণ সিডব্লিউর দা ফ্ল্যাশ শোটা অনেক দেখতাম। এটা আমার খুবই পছন্দের একটা শো ছিল তখন। তো সিডব্লিউর দা ফ্ল্যাশ শোটা যারাই দেখছে তারা একটা ক্যারেক্টার আর কিছু পছন্দ করুক বা না করুক, একটা জিনিসকে তারা সবাই মিলেমিশে হিট করে। তা হচ্ছে সিডব্লিউ দা ফ্ল্যাশের যে লাভ ইন্টারেস্ট বা বউ বা গার্লফ্রেন্ড, এটা হচ্ছে আইরিস ওয়েস্ট। এই কি উনি কালা ছিল হ্যাঁ কালা ছিল, কিন্তু ওর থেকেও বেশি অ্যানোয়িং ছিল, ইনফিউরিয়েটিং ছিল, এবং যত নেগেটিভ ওয়ার্ডস আছে সবগুলোই প্রিটি মাচ। ওই এই মহিলাকে কেউ কখনো দেখতে পারতো না। সিজন 1-2 তে একটু সহ্য করা যেত, 3 থেকে পুরো ইনভিনসিবলের এম্বার থেকেও খারাপ হ্যাঁ জনগণ কমিক্সের এম্বার কত ভালো জনগণ কালার হোয়াইট ইউ। আমি একটা কথা কই আমি একটা মিম পাইছিলাম যে জন্ম মাস অনুযায়ী ইনভিনসিবলের মাইয়া ফামু আমারে কালা এম্বার দিছে তুমি শেষ। তো আমার এটা দিলেন না, আমি আমার এটা দিলাম। আমার মন খারাপ হয়ে গেছে দেখে লেগেছি আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তো আমি যখন ফ্ল্যাশ, তো আমার সবসময় আমি ফ্ল্যাশ শিপ করতাম হচ্ছে দুইটা ক্যারেক্টারের সাথে। ব্যারিয়াল শিপ করতাম দুইটা ক্যারেক্টারের সাথে। এক হচ্ছে ও ফ্ল্যাশ, আমি এতক্ষণ বলছিলাম ফ্ল্যাশ, টয়লেটের ফ্ল্যাশ, মাই ফল্ট, মাই ফল্ট। সিডব্লিউ ফ্ল্যাশ টিভি সিরিজ না মানে তো জনগণ বড় আপুদের কাছে পাত্তা পাইতেছিল আমাদের যোগাযোগ করুন হ্যাঁ কন্টিনিউ দুইটা মানুষের সাথে। ওয়েট কর ওয়েট কর এক হচ্ছে সিডব্লিউর সুপার গার্ল, আর দুই হচ্ছে ফ্ল্যাশ শোর মধ্যে টিমের একটা ডক্টর ছিল, কেটলিন স্নো, কিলার ফ্রস্ট আর কি বেসিক্যালি।
এই দুজনের সাথে শিফট করতাম, তো এই দুইজনের সাথে এর দুইটা ইয়া আছে, like কি বলে ফ্যান ফিকশন আছে, এগুলো আমি পড়ছি। তো এই আমার জীবনে ওয়াটপ্যাডে কিছু পড়া, আর এটা 2018 সালের কাহিনী। এরপর আমি জীবনে ওয়াটপ্যাড আমার ফোনে নামাই নাই। আমি নামাইছিলাম জনগণ ব্রাউজারে বলছিলাম 2014 সালে জনগণ ওয়াটপ্যাড পড়বেন না, ওয়াটপ্যাড বানাবেন, বুঝছেন? পড়া লাভ নেই জনগণ, সব বানায় বানাবেন, লাগাস বানায় লাভ আছে, বানায় অন্য মানুষদের দিয়ে পড়াবেন, বুঝছেন? এতটুকু আমি জাস্ট কোয়েশ্চেনটা শেষ করলাম। Do আচ্ছা not be the consumer, be the creator. এর সাথে এন্ডুটেড, কিছু হ্যাঁ বুঝলি এন্ডুটেড, হ্যাঁ আচ্ছা যাই গ্রুপের হোক, কথা না হ্যাঁ যাই তোমার হোক। দোষ হয়েছে গ্রুপের ভালোই জানো আরে হে হে ডুবে দোলে তুমি বিদেবী। তুমি তুমি এটা কিন্তু আমি একটা ইনসাল্ট হিসেবে নিলাম। আমি লইলাম না আমার গ্রুপের মজাই লাগে মানে জোক ক্যারেক্টার হিসেবে আর কি হ্যাঁ জোক ক্যারেক্টার হিসেবে ভালো, বাট তুমি তুমি লাইক As a আচ্ছা clown, যেটা হোক, yes, মজা। আমি একটা কথা বলি, রাইট? ঈদের দিন আমি একটা জোক ক্র্যাক করতেছিলাম হাসিবের বাসায়। নোহান বলছে যে হাসিনার বাসায়? হাসিব 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 রে হাসিব আসিফ, জাকির ইশাদ তুমি আগলি বলছো। যাই না হোক, না হাজির আবুল না। বেচারা তো হাসিবের ওর মতো বাসায় ভালো ছেলে আমি হয়। একটা জোক মারছি, জোক মারার পর নোহান খুবই ভালো হাসে একটা নাই। মানুষ। নোহান আমারে বললো যে তোর জোকে আদিব কেউ হাসে না, আদিব গেমিং তোর জোকে কেউ হাসে না, তোর জোকে উস্তাদ হাসে না, তোর জোকে অপর ভাই হাসে না। এরপর আমি একটা কথা কইছি, জানো কি কইছি অপর ভাই? আমি কইছি আমার জোকে উস্তাদ হাসে না, কারণ অপর ভাই হারাই গেছে। এখন মানে অপর ভাই কেন হাসে না? কি হ্যালো অপর ভাই? মানে মানে আরে মানে জোক বলো। বুঝতেছে না তুমি তো তাও কও আচ্ছা বলো, আচ্ছা, বলো। সো আমি একটা জোক করছিলাম, নোহান আমার জোকে হাসে নাই, কইছে যে তোর জোকে কেউ হাসে না, উস্তাদও হাসে না, অপর ভাই হাসে না। তখন হুম। আমি কইছি আমার জোকে উস্তাদ হাসে না কারণ অপূর্ব ভাই হারায় গেছে, হুম। আর অপূর্ব ভাই আমার জোকে হাসে না কারণ অপূর্ব ভাই হারায় যাওয়ার কারণ খুঁজে পাইছে। হুম। এবার এখনো দরবার হয় নাই। জোকটা মজা হয়েছে না আমারটা কই পাঁচ লাইন কই? পাঁচ আমারটা লাইন বললাম। তুমি অপূর্ব ভাই, তুমি পাঁচ লাইন। আমি কি তোমার সব যোগের পাঁচ লাইন হয়ে গেছে এখন? তুমি হারায় বিনোদনে যাওয়ার আসলে কারণ তোমার খুঁজে উপর। পাইছো। আচ্ছা, এখন ইসমামের যোগটা শুনি আমরা। অপূর্ব ভাই বেসিক্যালি আর কি একজন নাস্তিক আর কি আমার ঈদ মুবারক কইতাছিল ঈদের দিন। হ্যাঁ। তখন আমার মাথা তাইলো কি রে আরে নাস্তিক করে আমার কি ঈদ এখন তো সায়েন্স ফেয়ার এটাই হ্যাঁ। মানে তাকর ধর্মীয় উৎসব বলে সায়েন্স ফেয়ার এটাই জনগণ আর আরে কইছে জনগণ হ্যাঁ কিন্তু হাসছে জনগণ হ্যাঁ কইছে হ্যাঁ গিগল করছে তার মানে কিন্তু আমি সাকসেস জনগণ আদিব আমি success। মানুষটার নাম কি আর দিয়ে শুরু হয়? না হ্যাঁ। আর দিয়ে রিশাদ, বাচ্চারা মানুষটার নাম এস দিয়ে শুরু হয় রিশাদ, না জনগণ ফার্ম বিলিভার কও কও। এস দে কার নাম? এস যে তুমি চিন্তা না এস দে খারাও। তুমি চিনবা না রে তোমার অন্য মনে ইন্টারেকশন হইছে কখনো ইনডিড। সিরাজুল করিম। আরে রিশাদ তোর আরে মুত সিন্ধি। মুত আরে কাপের মধ্যে মুত ও আচ্ছা। আমি তো কথা শুনি ওয়েট 2 কাপস 1 গার্ল, না সরি 2 আর কাপস 1 টুকা সন গেল কাপ অফ পিস না 2 কাপস 1 গার্ল কি কইলা? 2 cups 1 এটা girl. কি নতুন আচ্ছা দেখি এরকম কিছু আছে নাকি 3 cups 2 guys। আচ্ছা আমরা আরেকটা আরে আমরা ইনে রেকর্ড করতেছি ভাই সিফাত 1 bottom 2 tops. 1 বটম 2 টপ, কে বটম কে টপ? আমরা আমগর কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে আমরা কি করাম কারণ রিশাদ একটা তার আগে আমি একটা ছোট কথা প্রশ্ন করার চাই জনগণ আমি কি গে অবশ্যই যাই হোক কারণ জনগণ আচ্ছা আমার এক্সপ্লেন করে দাও আমার কোনো মাইয়ার পার্সোনালিটি কোনো পছন্দ হয় না জনগণ আমার ছোট ছোট করতে চাই। এক সেকেন্ড লাগবে কইবার প্লিজ। আমি কই না না আমি কই প্লিজ। আচ্ছা, আমি শুরু করছিলাম কয় জনগণ আরে আমার এক সেকেন্ড লাগবে। জনগণ আপনারা তো জানেন যে আপনার ঘর খাওয়ার মাঝখানে কোনো খাওয়ান মাটির মধ্যে ফেলে গেলে আপনি অনেক অনেক মানুষরা আপনাদের মধ্যে একটা 3 সেকেন্ড রুল ফলো করেন। হ্যাঁ হ্যাঁ। এটা আমি কই করব এনে কেডা কেডা 3 সেকেন্ড রুল ফলো করে? আমি জানি না এই রুলটা কে 3 সেকেন্ড 30 সেকেন্ড রুলটা হইছে যে আবার একটা পর খাবার তুললো যদি খেয়াল পড়া যায় তাহলে এটাই তো লেখাই লাগবে 30 সেকেন্ডের মধ্যে হ্যাঁ। তুললে এটাতে কোনো ময়লা লাগে বুঝতে পারছি যে ব্যাকটেরিয়া 3 সেকেন্ড পর্যন্ত আসে নাই, বাট লাইক কে 3 হ্যাঁ। সেকেন্ড পড়ছে নগদে তুলে খেলাম শেষ। আমি সবসময় তুই লেখাই নাই বাড়িতে অত টাইম দেখি না এখন আমি কই জনগণ এবং এই 3 সেকেন্ড এটা সায়েন্স না, কিন্তু লাইক এরকম শুনছি বেশ কয়েকজন থেকে, আমি জানি না কখনো বৈধতা যাতে যাচাই যাতে এই বাচ্চারা তোমার আমাদের খাবার পড়লে তুলে খায়। বলছিলেন যদি খাবার এসে মাছি পড়ে তাহলে যেই সাইডে দিয়া মাছিরা হ্যাঁ, পড়ছে জানি। ডান বা বাম এটার অপোজিট সাইড দিয়ে আবার একটা চুবা দিয়ে দিতে, তাহলে লাইক হ্যাঁ। মানে খাবারটা আবার যাই On one side is the poison, on other side is the cure. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
রিশাদ যা বলতেছিল সব। এখন জনগণ এই 3 সেকেন্ড রুল এটা আসলে একটা মিথ, এরকম 3 সেকেন্ড রুল এটা আসলে সত্যি না। হ্যাঁ। কেন জানলি? খাবারটা মাটির মধ্যে কন্ট্যাক্টে লাগার লগে লগে 0.0001 সেকেন্ডের মধ্যে ইনস্ট্যান্টলি ব্যাকটেরিয়া জাম যত কিছু আছে ইনস্ট্যান্টলি তার মানে সে রুলটা আপডেট করা দরকার না, ও রুলটা হলো 0.0001 সেকেন্ড রুল। বেসিক্যালি জনগণ আপনার ফ্লাশ হতে হবে, ফ্লাশ আপনি টাইম স্টপ করা লাগবে, জনগণ ইনস্ট্যান্টলি করা লাগবে। আপনাদের ফ্লাশ হতে হবে আপনাদের খাবারটা খেতে হলে। কিন্তু আসলে এটা খাইলে কোনো সমস্যা না, এটা খাইলে কোনো সমস্যা না, কারণ আমাদের বডি এটি ইউজ টু আর এডি সমস্যা শুরু সমস্যা ঠিক করে দেয়। আরে আমরা বাঙালি, আমরা যে পচা জিনিস খাই অভ্যাস। জনগণ আমরা ফর্মালডিহাইড খাইতে খাইতে অভ্যস্ত। জনগণ আমি ইনস্টাগ্রামে গেলাম, যাওয়ার লগে লগে একটা ইনভিনসিবল এডিট পেলাম। এডিটটা হইতাছে গিয়া ওই যে একটা গোলাপি কালার স্যুট পরা মাইয়া থাকে, হেডিং টু হইতাছে আর মার্ক তাকায় আছে। জনগণ আমার কি ইনভিনসিবল দেখা উচিত? আমি ইনভিনসিবল আমি কই সাজেশন হলে তুমি সিজন 1টা দেখো, তারপর কমিক পড়ো। আমি বলি সাজেশন হইলো তুমি কমিক পড়ো। আমার মতে সিজন 1টা দেখো, কারণ এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট পার্ট আছে, অনেক ইম্পর্টেন্ট একটা সিন আছে যেটা কমিক থেকে সিরিজে ভালো মতো দেখাইছে, আর ওইটা পড়লে তোমার কমিক পড়ার ইচ্ছা করবে সিজন 1টা দেখলে, ওই সিনটা অন্য করে দেখলে। জনগণ আপনারা কি জানেন ওইটা কমিকে সুন্দর মতো করা হচ্ছে না। আমি এককালে ইনভিনসিবলের মধ্যে মানে আর আমি ইনভিনসিবল কমিক পড়তাছি জনগণ। আমি জনগণ আমার এখনো খেয়াল আছে, আমি যখন 2022 সালে পড়তাম ইনভিনসিবল কমিক, আমি এসে মনে অ্যাডমিন জেনারেল লিখতাম যে ইভ এত ভালা জেনারেলি অন্যান্য কমিক্স এর মধ্যে মানে ডিসি বা মার্ভেলের যেসব কমিক্স এগুলোর মধ্যে যে ফিমেল ক্যারেক্টার গুলা থাকে এগুলাকে এত একটা সুবিধা রয় না, মানে অনেক তিরিং বিরিং কইরা বেড়ায়, মানে খুব কম ফিমেল ক্যারেক্টারই আছে কমিক্স এর মধ্যে যারা যাই একজনের সাথেই থাকে। কি আমি ওকে সুজান স্টর্ম, গাইস আপনারা এমা ফ্রস্টের গাইস আপনারা এমা ফ্রস্ট ভাই আর কই না, ভাই আপনি না আর কই না আর কই না। সুজান স্টর্ম ঠিক আছে কাইন্ড অফ একটু ওই দিক সেদিকে আছে, বাট মোস্ট অফ দা টাইম একজনের কাছে। লোইস লেন একজনই, লাইক এগুলা সাইজ কিন্তু 3C 3C বলতে কি এটা হচ্ছে আচ্ছা কই আসলে আমরা এটা সাইজ ইভ জনগণ বাই দ্য ওয়ে কিন্তু এটা আমি আপনাদের ছবি পাঠিয়েছিলাম দেখো করছে এই জিনিসটা কাইটা দেওয়া হইব এরপর কই আছে না হ্যাঁ এইসব প্রবলেম রাখা যাবে না ইন্টারনেটে। কইছিলাম তোমার আমার যে কথা আছে ভাই পুরান এপিসোডে মান সম্মান মারার মতো আমি জীবনে কই না এটা কাটবা। আমি মাইক্রো চিটিং এর প্রমাণ রাখতে পারবো আমার কাছে তো কমেন্টে দিয়েছে আমরা এটা কিন্তু এন্ডিং মানে বাদিবার গানটা। আমি ইভরেড দেখো কত ভালো এই সেটা সেটা তো লাইক এরপর জনগণ ঘটনা ঘটে এরপর আমি এসে সেটা আমার এখনো মনে আছে আমি অ্যাডমিন জেনারেলে ইভরেনিয়া পিচিং করা শুরু করছিলাম, কিন্তু আমি রিসেন্টলি ওই জিনিসটা আবার মনে হয়েছে এবং আমি দেখলাম যে না মানে যাই হয়েছিল কাইন্ড অফ কি বলে মানে মাইনা নেওয়া যায় জিনিসটা কিছুটা ভাবনা আমার শিমুল ডালে লালচে আরে কি গানটা থামাইবা আমরা কথা কই। আহা মাহল ইভ খুবই ভালো ক্যারেক্টার আমি পার্সোনালি মনে করি লাইক খুব স্টেবল ভালো ক্যারেক্টার। আমার ইনভিনসিবল গেছে। আচ্ছা কি কইতাছিলাম জনগণ আগে সিজন 1 দেন পরে কমিক ইসমাম তুমি জানি কি বলতে নিছিলা এবং আমি কি গে জনগণ কারণ আমি কই কারো আরে আমারটা কল আইছে খারাপ দেখছেন গে নাম নিল আর তার প্রিয় মানুষের কলটা আসলো বাস্তব। ইরফান তুমি চাইলে এই সুযোগে ইয়া বলে দিতে পারো আর কি তুমি ঈদের দিন কি কি করলা না করলা। আমি এটা কিচ্ছু বলি না, আমি 3 দিন ধরে ঘুমাইতেছি বাসায়। আই এম জনগণ আই এম ব্যাক জনগণ দুবার একটা থামানি হইলাম আমি কইতাছিলাম আমি কি গে নাকি আমার মনে হয় না এখন কারণটা আমি কই আমার কোনো মাইয়ার প্রতি মানে তার পার্সোনালিটি পছন্দ হয় না, কিন্তু এর মানে এই না যে আমি তার প্রতি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড না। আমার কিন্তু আবার আমার কোনো ফোনে দেখলে আমার নিজের অ্যাট্রাক্টেড লাগে না, এর মানে আসলে আমি গে নাকি অন্য কিছু। আপনি কোন মায়ের প্রতি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড ফিল করছেন? ওস্তাদ হইতাছে গিয়া ফিজিক্যাল সেক্সুয়াল। এখন একটা বিষয় আছে আমি আমরা আইআরএল সিন এরকম কেউ না। এখন দেখেন বিষয়টা হচ্ছে আমি আর ইসমাম তো গত 1.5 বছর ধরে একটা লিভ ইন রিলেশনশিপে আছি। মানে কথা কইতেছি আমার যদি কোনো একটা হট নারীর ছবি ফাড়াই দেখায় তাহলে আমার কিছু ভিতরে একটু কিছু হইব, এটা ভিতরে কিছু একটা হবো, এটা পাঠাম উস্তাদ ফাড়াও কিছু কইতে আর কি জিনিস তা করতে হইব, এটা বুঝাইতেছি দে উস্তাদ এখন 7 ইঞ্চি যাবো গা না 8 থেকে চোখ দিয়ে যাইব। আচ্ছা আমরা থিংসও হিট কর্নারে যাই
ওর কিন্তু হয়ে গেছে 1.5 ঘন্টার মতো হয়েছে রেকর্ডিং। আর আমি প্রথমটা আমি কইবার চাই They might seem like cynical dicks, so they're going to throw this into the mix. Just so you know they're dead inside. It's the things we hate corner. জনগণ আজকে আমি থিংস হেড করা শুরু করবো। আর এটা হইলো কথার কথা একটা ছেলে এবং একটা মেয়ে ফ্রেন্ড তাগরের যখন অনেক ভালো বন্ধুত্ব থাকে তখন অনেকে তাগরের লয়ে যদি কখনো উল্টাপাল্টা কিছু কয় তখন তারা এটা ডিফেন্ড করে কয় না 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 আমরা আসলে তো খালি বালা ফ্রেন্ড আমাদের এরকম সম্পর্ক নেই, আমরা কাজিনের মতো। আমার এই কাজিনের মতো কথাটা ভালো লাগে না, তখন এটা কল লাগে লেগে তোরা কই ভাই বোনের মতো, এটা না করতে কাজিন কস কি লেগে এটা হলো আমার জিনিস। কারণ ভাই বোনের বিবাহ পসিবল না, তারা কাজিন বলে একটা লুপ হোল রাখে, তারা লুপ হোলটা রাখে কারণ যাই করে আমার পছন্দ না এটাই। Apurva seems highly educated in this topic. জনগণ, here's the thing, I'm not from Chittagong. আমি এই টপিকে হাইলি এডুকেটেড না, এটাই। না জনগণ কিন্তু কুমিল্লা কিন্তু চিটাগংয়ের মধ্যে জনগণ বাইটু কাফনাটা বুঝছো না, আমি এটা কিছু কম কুমিল্লা জনগণ নেক্সট বাংলাদেশের রাজধানী হতে চলেছে। আমি বেশি জনগণ আমি কিছু কইতাছি না, একটা সিক্রেট একটা আমি আর ইসলাম একটা কাজ করতেছি, যদি সফল আমি জনগণ এই কাজ আমি করতেছি না। আমার একটা প্রশ্ন অপূর্বা চেস্ট কি বড়? না থিংস হিট করনারে তোমার টার্ন হওয়া দেবে, তুমি কও তুমি কি হিট করো। গতবার তুমি সিরিয়াস কিছু করলে এবার ফানি কিছু কও। বুঝি না দীপ কি প্রশ্ন করলাম। এটা বারে করা উচিত না, এটা বারে প্রশ্নটা করা উচিত না, এটা বুঝি না। ভালো আছো অপূর্বা? ভালো আছো? আদিব কথা তুমি হিট করো, সিরিয়াস কিছু না ফানি কিছু কইবে। আমি হিট করি, আমি সত্যি করে কই বুঝছো, যখন ঘুম থেকে উঠি চোখটা খুলে তখন লাইক প্রচন্ড লাইক হেট করি যে আমার ঘুম থেকে কেন উঠা লাগবে, এই জিনিসটা আমি প্রচন্ড ঘৃণা করি। এটা আমার ইয়ার টাইমে যখন বন্ধ থাকে না তখন আমার এটা এরকম হয় কেলে ঘুরতে উঠা লাগবে। আমার মানে বন্ধ টন্ধ যখনই হোক আমার মানে ঘুম থেকে উঠা লাগবো কেন, এত সুন্দর করে শুয়ে আছি, উফ শরীরটা পেঁচায় পুষায় ও সেই লাগে বুঝছো। আমি শুয়ে থাকলে কাঁথা নিয়ে শুয়ে থাকলে মনে হয় যে একটা মরা মানুষের কাফন দিয়ে পেঁচায় রাখছে, সত্যি কথা। তুমি কি মুখ দেখে ঘুমাও? সেই লাগে মুখ দেখে মুখ ডেকে ঘুমাই আমি। এখন তাহলে কাটা যাবো কি A1। আচ্ছা সো বিষয়টা হচ্ছে একটা এরকম আর কি, আমরা আগে মনে আছে এক সময়, আমি জানি না আপনারা কত একটা ইয়া দেখতেন, মানে এই যে SNL এ যখন বিভিন্ন নাম লাইক জিনিসপত্রের তো প্যারোডি হয়। আমি কোন প্যারোডি ওটা যে প্যারোডি আপনাদের মাথায় আসতেছে আমার মুখে প্যারোডি ওয়ার্ডটা শুনি না তা না, প্যারোডি লাইক বিভিন্ন প্রেসিডেন্ট এইসব পলিটিক্স বা সিরিয়াস ইস্যু নিয়ে যে প্যারোডি বানানো হইতো বিভিন্ন স্পেশালি আমেরিকান শো গুলাতে, স্যাটারডে নাইট লাইভ বা যত কমেডি শো গুলা আছে এগুলাতে আর কি, লেট নাইট টিভি শো গুলাতে। তো এই যে জোক গুলা বা যে এই জিনিসগুলা নিয়ে জোক গুলা দেওয়া হইতো, ওই জিনিসগুলা যে লাইক কাইন্ড অফ রিয়েল হয়ে যেতেছে আর কি। আমি এখন একটা এক্সাম্পল মাথায় আসতেছে না, আমি কি এক্সাম্পল দিতাম এটা যখন লিখছিলাম তখন যদি সাথে সাথে মাথায় আসতো একটা এক্সাম্পল পাশে লিখে রাখা উচিত ছিল। না ইউ নো হোয়াট জনগণ, এটা পুরা বাদ, আমি একটা নতুন কিছু বলতে চাই জনগণ। আমি আইফোনের 3D টাচ ফিচারটা খুবই হেট করি। এটা আবার কি? ইরফান কি এক্সপ্লেইন করবা? 3D টাচ হচ্ছে বেসিক্যালি একমাত্র আইফোন ইউজার তাই বলতে তাকে জিজ্ঞাসা করলাম। বলো এক্সপ্লেইন করি। বেসিক্যালি হচ্ছে আপনি যদি কোনো একটা কিছুতে অনেকক্ষণ চাপ দিয়ে ধরে রাখেন, এটার এক্সট্রা কিছু লাইক অ্যাক্সেস করা যায়। যেমন হচ্ছে ধরেন মেসেঞ্জারে আপনি যদি কারো চ্যাট চাপ দিয়ে ধরে রাখেন তাহলে হচ্ছে আপনি চাইলে ওই চ্যাটটা পড়তে পারবেন, পুরো চ্যাটটাই ওপেন হবে, কিন্তু আপনি সিন করছেন যেটা এইবারে 3D টাচ করে ভাই কি নাম ডি কেমনে দিছে ভাই, পুরো ভিডিও রিসেট করে কামটি করাইছে। না অনেক কিছুতে মনে কর বেসিক্যালি প্রেসার মানে কি ডিসপ্লের উপর প্রেসারটা মাপে। এখন 3D টাচ নাই নতুন আইফোন গুলোতে, বাট স্টিল ফিচার না, ডিসপ্লে গুলো প্রেসার সেনসিটিভ না, বাট ফিচারটা স্টিল আছে। হ্যাঁ কন্টিনিউ, সরি তুমি মার্বেল রাইফেলসের কোন কোন ক্যারেক্টার দেখে নুনটু মারছো, সত্যি করে বলো। সবটি মার্বেল রাইভেলস যখন আসছে এরপর আমি আস্তে আস্তে আমি ওর কথা বিশেষ করে না, আমি ওর লগে থাই আমি জানি প্রত্যেকটা ক্যারেক্টার দেখে মারছি, ইনক্লুডিং দ্য খেলতে মারে এক হাত দিয়ে খেলে জনগণে। হ্যাঁ ওকে ইসলাম সবচেয়ে বেশি কোন দেখে মারছো?
আদিব রকেট আমি রেকর্ড আবারও আমি ওই যে আবারও নীল বলে নীল রাখতে চাই কালার নীল মার্বেল কালার যে রাইভেলস বডি আস্তে স্যুটটা রিশাদের কথা শুনতে পারেন না, অপর ভাইয়ের মার্বেল কথা। রাইভেলস আস্তে আস্তে আমি এগুলা ছেড়ে দিছি। ও রকেট রেকর্ডের দিকে সবচেয়ে বেশি মারছে। রকেট রিশাদ রেকুন। কোনটা? আচ্ছা রিশাদ আমি কোনটা ঠিক আছে, দেখা? আমি দেখো তো মার্বেল মার্বেল রাইভেলস ছাড়ি না, আচ্ছা ইরফান ভাই। কিন্তু আমার কাছে ওই যে নীল একটা নীল বডি স্যুট পরা একটা মাইয়া আছে, ওইটা ভালো লাগছে। ইরফান ও, ভাই এখন মার্বেল রাইভেল খেলতে খেলতে ও, রিয়েল টাইম নুনটু মারতেছে। রিয়েল টাইম নুনটু এই কারণেই এত রিয়েল আগ্রহ। টাইম দেখা হয় অ্যাকচুয়ালি আসলে মার্বেল রাইভেল। না, রিয়েল এখনো টাইম। দেয় নাই রিশাদ এখনো। রিশাদ রিশাদ এইট করে স্কুলে না এখনো। ও কি হেড করি হ্যাঁ কি রে, লাইটার জ্বালানো আওয়াজ হইলো হইতে। আরে থিংস রিশাদ কি লাইটার জ্বালানি আওয়াজ হিট করো? না না, মাত্র হইলো মনে হইলো। আচ্ছা নেভার মাইন্ড। ইয়ে আমি হেড করি ভাইজান 30 মার্শমেলো সেকেন্ড বানাই 30 সেকেন্ড 30 সেকেন্ড। 30 সেকেন্ড হিট করে রিশাদ জনগণ। তো জনগণ আজকে আমাদের এপিসোড এটাই ছিল। ইরফানকে কি জিজ্ঞাসা করা হবে না, সে কিছু এটা তো কথা ছিল। আমি কি হেট করি না, আমি সবকিছু হেট করি। বলো, কিছু একটা বলো। আমি আমাকে হিট আমি করে। সকাল এইটা চলে। ক্লাস হেট করি। সকাল 6টায় তোমার ক্লাস আছে? আমার ফিল্ড হয় সকাল 6টায়। ও জনগণ তোমার আজ সাথে থেকে মরে যেতাম ইরফান, আমি লাস্ট সুইসাইড করতে রোজার তোমার সাথে থাকলে। লাস্ট রোজার দিন, হ্যাঁ মানে আমি আমি আমাদের আমার পুরানো হাই স্কুলের কিছু জনগণ মানুষের আমি হেড করি যে আমি অনেক আনপ্রোডাক্টিভ। আচ্ছা চলে। আমি এরা মনে রিসাদ এর আগে কয়েকবার বলছে, তো আমি কিছু মানুষের মনে সাথে নেই, ছিলাম, ভুলে just গেছে মনে এখন। হইলো আর কি যে হাই স্কুলে থাকতে মানে কি পরিমাণ টিচাররা কি পরিমাণ প্যারা দিত, এন্ড ওভারঅল জিনিসপত্র কত প্যারাদায়ক ছিল, মানে ইউনিতে যে জনগণ কি লেভেলের একটা শান্তি, আমি বলে বুঝাইতে পারবো না। জনগণ হয়তো আমি সরকারি স্কুলে পড়ছি না, লেগে আমার মনে ওইরকম প্যারা হয়েছে না, আবার ইউনিতে বেশি প্যারা লাগে। আসলে কম প্যারা অত আবার লাগে, আবার লাগে না এরকম। আমি কোনো সরকারি বলে। প্রতিষ্ঠানে কখনো পড়িনি, সবসময় প্রাইভেটটাই ছিলাম। আমার আসলে প্যারা ইউনি বেশি প্যারা লাগে, আমার ঢাকা যাওয়া লাগে, এটাই আমার মেইন প্যারা। ঢাকা যাওয়া লাগলে আমার কোনো সমস্যা আছে না ইউনি, এটাই আমার কি। All the ইরফান girls ছিল are না? girling. All the girls are girling. আমি বলা কি ভাই? আমার 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 কেজি স্কুল 6:30 শুরু হইতো, তো আমার আমার যে কি বলে 6:10 উঠা এক প্যাকেট নুডলস খাইয়া, ব্রাশ করে এক প্যাকেট নুডলস খাইয়া ব্যাগটা নিয়ে দৌড় দেওয়ার আমার বক্তা ভাই experience আছে। খাইয়া ব্রাশ করে আবার খায়, খাইয়া brush করে খাইয়া ওটা ব্রাশ ভুলে খাইয়া brush ব্রাশ করে করে আবার খায়। খাইয়া ব্রাশ করে আবার আমার মনে আছে, পেট বসে আরো আমার খাবে, পরে exact আবার খায়। মনে আছে। আমি 6টার দিকে উঠতাম, খাইয়া 6:08 ব্রাশ দিকে করে না, বিছানা থেকে তুমি উঠতাম, খাওয়ার আগে brush তুমি করতাম, ব্রাশ খাইবা। তারপর আমারে অ্যারাউন্ড 6:14 আমারে নুডলস দেওয়া হইতো, আমি এটা 20 পর্যন্ত খাইতাম, এরপর জাস্ট ব্যাগ নিয়ে বের হয়ে যেতাম এবং 6:25 থেকে 8:10 মধ্যে আমি স্কুলে পৌঁছাইতাম। আমার স্কুল বাসা থেকে কাছেই ছিল, 5-6 মিনিটের দূরত্বে। ভাইও ডুগুড়ার sexual। আচ্ছা আদিবের অল দ্য গার্লস আর গার্লিং এটা ending এ যাবে। বায়োসেক্সুয়াল পাগল নাকি? আদিব যেহেতু প্রশ্ন করতেছিলে, আমি বইলা দিই মার্বেল রাইভেলসে এই গানটা যার সাথে বেশি জোড়া লাগানো হয়, আমি এতটুকু বইলা রাখবো, আমি এর বেশি কিছু এক্সপ্লেইন করতেছি না। রাইট। এই গানটার সাথে যে ক্যারেক্টারটাকে ইউজ করা হয়, এটা আমি জানি না। এই গানটার ওই যে লুনা ফ্রস্ট। নো ও আচ্ছা আচ্ছা, বুঝছি আর কিছু। বেশি কিছু এক্সপ্লেইন করতে রাজি না। যাই হোক জনগণ, নাম করে এপিসোড আসলে এটাই। আরে আউটার ভুলে যায় প্রত্যেকবার। পেট্রিয়নে টেহা দেন, যে ফ্যান্টমের নাম্বার আছে, নগদে দিবেন না বিকাশে দিবেন, নগদে ঝামেলা আছে। পরে আপেল পডকাস্ট, গুগল পডকাস্ট, স্পটিফাই, সাবান, এদিকে আছে, সাবানে হলো আছে, সবই আছে। এদের মধ্যে সবকিছু নাম করে ভালো রেটিং দিবেন, একেবারে ফুল রেটিং দিবেন 5/5। রিভিউ পরে দিবেন। অন্য কারোর কাছে আইফোন পাইলে মোবাইলটা কাইরা লিয়ে আপেল পডকাস্টে ঢুকবেন, ঢুকে ডাইরেক্ট বের করবেন আর দিবেন ওই লাইক। রাস্তায় যদি দেখেন কারোর হাতে আইফোন, আপনারা তাকে গিয়ে বলবেন যে আমার বাবা মা হারিয়ে গিয়েছে, আমি তাকে কল দিতে চাই, আমার ফোনে ব্যালেন্স নেই। পডকাস্ট একটা ওপেন করে আইবিপি লিখে টাইপ রেটিং দিয়ে বলবেন এই যে আমি আমার বাবা মাকে ফেরত পেয়ে গেছি। না আর কিছু বলার না জনগণ। আর হলো স্পেশাল থ্যাঙ্কস টু একটা জনগণ, যে জনগণ নাম করে এপিসোড গুলো রানতে এটা কইবার ভুলে গেছিলাম আমি। তো জনগণ এটা ছিল আমার এপিসোড। সবাই বিদায় জনগণ কো, আরে গেমিং গানটা একটু থামাও, আর বিদায় জনগণ কো। বিদায় জনগণ। বিদায় জনগণ। বিদায় জনগণ। বিদায় জনগণ। জনগণ ভালোবাসা দিয়েন। বিদায় জনগণ নন্টু দিয়ে। এই